بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور. نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ. আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর ব্রাঞ্চে এই প্যারেন্টস তারবিয়া আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল লুকমান এটি কোরআনের অত্যন্ত বিখ্যাত একটি সূরা। আপনারা যদি কোরআনের এই সূরাটি কখনো সুযোগ পান তাহলে পড়বেন। এটি কোরআনের 31তম সূরা এবং এই সূরার 12তম আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টি আমাদেরকে বলেছেন। 12 থেকে 19, যদিও এর পরের আয়াতগুলো খুবই প্রাসঙ্গিক 24তম আয়াত পর্যন্ত। আপনারা এতটুকু আয়াত বাসায় গিয়ে পড়বেন। তার তাফসির পড়ার সুযোগ থাকলে বাসায় যদি তাফসির থাকে তাহলে তাফসির পড়বেন। আদারওয়াইজ
এমনি অনুবাদ পড়লেও চলবে, তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম শ্রোতা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন? কেউ বলতে পারেন? আচ্ছা, নবী ছিলেন না, অথচ তার নামে কোরআনের একটি সূরা নামকরণ করা হয়েছে। আবার লুকমান আলাইহিস সালাম কি যুলকারনাইনের মতো বাদশা ছিলেন? তাও না, অথচ কোরআনে লম্বা জায়গা জুড়ে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করা হয়েছে। লুকমান আলাইহিস সালাম কোন দেশে বসবাস করতেন কেউ জানেন? আচ্ছা, তিনি কত বছর আগে জন্ম নিয়েছিলেন? তা তো জানি না। তিনি কি কোনো প্রচণ্ড ধনী যেমন কারুন এরকম প্রচুর সম্পদের মালিক ছিলেন? আচ্ছা, তার সন্তান কয়জন ছিল? তার স্ত্রী দেখতে কেমন ছিলেন? তার বাবা কে ছিল? তার বাবা কি বাদশাহ বা রাজা এরকম কেউ ছিল? কিছুই জানেন না আপনারা, আমরাও কিছুই জানি না আসলে। কারণ জানার একমাত্র সোর্স হচ্ছে কোরআন, আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে আমাদেরকে কিছুই বলেননি। আচ্ছা, তিনি দেখতে কেমন ছিলেন? 60 ফিট লম্বা, খুবই রোবাস্ট হেলথের অধিকারী, বডি বিল্ডার, অথবা নায়ক নায়ক ভাব, অথবা মহাযোদ্ধা আলেকজান্ডার দ্য গ্রেট? কিছুই তো আমরা জানি না। উই নো নাথিং অ্যাবাউট হিম। ইতিহাসের কোন ক্ষণে কোথায় একজন লোকমানের জন্ম হয়েছে এবং কোথায় কখন তিনি তার সন্তানকে ডেকে কোন জায়গায় বলেছেন, সেই সময় কি ধরেন বিবিসি, CNN, ফক্স নিউজ, অথবা বাংলাদেশের অনেক বড় বড় অথবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এরকম কিছু ছিল? কিছুই তো ছিল না। তাহলে কীভাবে আমরা, আর কত ক্যামেরাম্যান কে ছিল আমাদের? আজকে তো ক্যামেরার অভাব নেই, ফ্ল্যাশ লাইট। কোথাও যদি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যায় তাহলে ওইখানে তো প্রচুর পরিমাণ ক্যামেরা তার সাথে যায়। তো ওইখানে তো কোনো ক্যামেরাও ছিল না। ওইখানে তো হলিউড, ডালিউড, বলিউড এরকম কোনো সিনেমা এর সেন্টারও ছিল না, বা প্রোডাকশন হাউসও ছিল না যেখানে তার ক্যামেরা ধরা হয়েছে এবং হাজার হাজার ক্যামেরা ফ্ল্যাশ তার উপর গিয়ে পড়েছে। সেগুলো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এই কারণে আমরা তার ব্যাপারে জানি। এরকমও তো কোনো কিছু নাই, তাই না? তাহলে তিনি এমন কি কাজটি তিনি করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করলেন? শুধু তাই না, কোরআনের একটি সূরার একটা বৃহৎ অংশ জুড়ে তার আলোচনায় করা হয়েছে। আপনার মনোযোগ দিয়ে শুনুন এই দিকে। তো আপনারা এই জায়গাটাতে আপনাদেরকে থমকে দাঁড়াতে হবে, চিন্তা করতে হবে। ইউ উইল হ্যাভ টু পজ, পন্ডার। এখানে থামা এবং ভাবা খুবই জরুরি। তাহলে লোকমান আলাইহিস সালাম অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রহিমাহুল্লাহ কি বলবো, কারণ যেহেতু উনি নবী না এটা আমরা জানি না, আলাইহিস সালামই বলে দিলাম আর কি। কিন্তু উই নেভার নো whether he was a prophet or he was an emperor or he was a king or he was one of the mightiest men on earth, অথবা একজন বডি বিল্ডার, অথবা একজন নায়ক, অথবা সমর নায়ক, সেনানায়ক, কিছুই জানি না। তাহলে তিনি এমন কী কাজ করলেন? অথবা হি ওয়াজ নট দি ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান অন দ্য ওয়ার্ল্ড, যে তিনি ফিলান্থ্রফিক্যালি তিনি স্পেন্ড করেছেন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, কিছুই না, জানি না কিছুই। কিন্তু তিনি এমন একটি কাজ করেছেন যে কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো কোরআনে ডাইরেক্ট কোটেশন করেছেন এবং তার ভাষায়, এবং আমাদেরকে এগুলো নিয়ে ভাবার কথা, চিন্তা করার কথা বলেছেন। হাজার বছর জুড়ে আমরা পড়ছি এবং আরও হতে পারে হাজার হাজার বছর জুড়ে মানবজাতি এই কথাগুলো পড়বে। তিনি কী কাজটি করেছেন? কাজটি একটাই। তিনি হতে পারে তার ঘরের নির্জন কোণে, এটা কোনো প্যালেস ছিল কিনা তাও আমরা জানি না, অথবা কোনো কুঁড়েঘর ছিল তাও আমরা জানি না। হতেও পারে তিনি রাস্তা দিয়ে যখন তার ছেলেকে নিয়ে হাঁটছিলেন হাত ধরে, তখন তার ছেলেকে কিছু কথা তিনি বলেছেন, আমরা জানি না কিছুই। অথবা মসজিদের কোনো কোণে বসে, অথবা যখন ছেলেকে আল্লাহ সম্পর্কে জানাচ্ছিলেন বা দিন, অথবা এমনি তার সাথে কনভারসেশন করছিলেন কোনো ইস্যু নিয়ে, তখন হয়তো এই আলোচনাগুলো করেছেন। কোন ক্ষণে করেছেন তাও আমরা জানি না। কিন্তু একটি আলোচনা ছেলে এবং বাবার সাথে হয়েছে। বাবা
তার ছেলেকে কিছু কথা বলেছেন। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ভালো লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য এগুলোকে শিক্ষার উপকরণ হিসেবে উপস্থাপন করলেন। এবং ইন্টারেস্টিংলি আল্লাহ তাআলা শুরুই করেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আন ইশকুর লিল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আর অবশ্যই অবশ্যই আমরা দিয়েছিলাম লোকমানকে আল হিকমা। আল হিকমা, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল হিকমা? ইট ডিজার্ভস হিউজ ডিসকাশন। এটা এক দুই কথার আলোচনার বিষয় নয়, এটা একটা বড় আলোচনার বিষয়। হিকমা শব্দটি এসে আল হাকাম থেকে অথবা আল এহকাম থেকে অথবা আল হুকুম থেকে অথবা আল হাকামা থেকে অনেক কিছু থেকে আসতে পারে। যেমন আরবরা তাদের উট অথবা ঘোড়া ইত্যাদিকে তাদের মুখের সাথে অথবা তার নাকের সাথে একটা রশি লাগিয়ে রাখে ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটাকে বলা হয় আল হাকামা। অথবা আল হুকুম, আল হিকমা এটা থেকে হতে পারে, অথবা আল হিকা হাকিম থেকে আসতে পারে, যার মানে হচ্ছে প্রজ্ঞা, উইজডম। অথবা এটা থেকে আল হুকুম থেকে, অর্থাৎ তিনি ছিলেন বিচারকের মতো, অর্থাৎ তিনি ভালো এবং মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, এটা পার্থক্য করার মতো বিচক্ষণতা তার ছিল। উই নো বিকজ এটা একটা লট অফ মানি, একটা লট অফ মিনিংস এটার আছে, অনেক এটার অর্থ আছে। তো যে কোনো অর্থ ইউ ক্যান টেক এনি ওয়ান অফ দ্য মিনিংস, অথবা অল দ্য মিনিংস আর ইমপ্লাইড এখানে আছে। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ প্রজ্ঞা দিলেন, অথবা তাকে কন্ট্রোলিং পাওয়ার দিলেন। ভালো করে শুনুন, কন্ট্রোলিং পাওয়ার দিলেন, অথবা তাকে ম্যানেজমেন্ট স্কিল তাকে প্রদান করলেন, কিভাবে হাউ টু ম্যানেজ, হাউ টু রেইন ইন, হাউ টু কন্ট্রোল, এরকম একটি প্রজ্ঞা তাকে আল্লাহ তাআলা প্রদান করলেন। এবং এই প্রজ্ঞার একটা জিনিস হলো আনিশকুর লিল্লাহ, কি করো? শুকর আদায় করো কার? আল্লাহ তাআলার। আনিশকুর লিল্লাহ, আল্লাহ শুকর আদায় করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। শুকর আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা ছিল তার প্রজ্ঞার শ্রেষ্ঠতম বহিঃপ্রকাশ। And now let's come to us, how much thankful we are or grateful we are to Allah subhanahu wa ta'ala. আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা কতটুকু? উইজডম আশার একটা প্রধানতম একটা চ্যানেল হলো, উইজডম আশার একটা প্রধানতম চ্যানেল হলো কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা আদায় করা। গ্র্যাটিটিউড শুড বি ইউর অ্যাটিটিউড। বলা হয় যে গ্র্যাটিটিউড এটা তার ছিল একটা বড় যোগ্যতা অথবা একটা বড় বৈশিষ্ট্য। এবং আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারাই যারা বেশি কৃতজ্ঞ। আপনি আপনার জীবনে কৃতজ্ঞতা আদায়ের জন্য বহু কিছু খুঁজে পাবেন। অকৃতজ্ঞ হওয়ার উপকরণ আপনার জীবনে কম, অথবা ফরগেটফুল হওয়ার ইস্যু আপনার কাছে আপনার জীবনে খুবই কম। যদি এমন হয় যে আপনার জীবনে কখনো কখনো কোনো বিপদ হয়েছে, তাহলে বিপদের চেয়ে সম্পদের পরিমাণ অনেক অনেক বেশি। আপনি হয়তো বা জ্বর উঠেছে, এটা একটা সমস্যা হতে পারে। আপনার হয়তো বা ধরুন কিছু টাকা পয়সা খরচ হয়ে নষ্ট হয়েছে, ব্যবসায় আপনি লস করেছেন, চাকরিটা যথাযথভাবে হয় নাই, পরীক্ষা আপনি খুব ভালো করে রেজাল্ট করেননি, স্বামীর সাথে ঝগড়া বিবাদ হয়েছে, সন্তানরা একটু কি, অথবা ধরেন সন্তান হচ্ছে না সময় মতো, মানে আপনার এক্সপেকটেশন অনুসারে, আপনার হয়তো বা লটস অফ কমপ্লেন্স ইউ হ্যাভ। কিন্তু এর বাইরে যদি আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটি নিয়ে যদি কখনো চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার বিপরীতে যতটুকু আপনাকে তিনি পরীক্ষায় ফেলেছেন তা এটা ইনসিগনিফিক্যান্ট অথবা ইনকম্পেয়ারেবল, এটা কম্পেয়ার করার মতো না। বনী ইসরায়েলের কথা আল্লাহ তাআলা কোরআনে জানালেন। বনী ইসরায়েলকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার করে ওই পাড়ে নিয়ে গেলেন, যাওয়ার পর বনী ইসরায়েলকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অথচ দেখুন যখন তারা ওই পাড়ে গিয়েছে সেখানে মরুভূমি, সেখানে তাদের নাই কোনো বাড়িঘর, সেখানে নাই তাদের কোনো খাদ্য, এমনকি তারা মিশরে থাকলেও সেখানে তো তাদের বাড়িঘর কমপক্ষে ছিল, খাদ্যরা তো ছিল, কিন্তু এই একটা অবস্থায় মরুভূমি, তাদের বাসা বাড়ি নাই, উন্মুক্ত ময়দানে প্রচণ্ড গরম এবং রোদের মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে আল্লাহ তাআলা তাদেরকে বলেন আনিশকুর লিল্লাহ, তোমরা আল্লাহ শুকর আদায় করো। কারণ কি? কারণ ইদ আনজাকুম, যখন আল্লাহ তাআলা, মনে রেখো, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা সিচুয়েশন থেকে বের করে নিয়ে এসেছেন যখন ফেরাউন তোমাদেরকে ক্রীতদাস করে রেখেছিল, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করছিল, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখছিল এবং তোমাদের উপর হিউজ অসম্মান,
ডিসগ্রেস তোমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন। অতএব তোমরা রিমেম্বার ইউর পাস্ট, তোমার অতীতের কথা তুমি মনে করো, এবং অতীতের কথা মনে পড়লে ইউ উইল রিমেন এভার গ্রেটফুল টু আল্লাহ। এবার ভবিষ্যতের কথা আসো। এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ তাআলা তোমাদের উপর আকাশের মেঘ ছায়া হিসেবে প্রদান করলেন। মরুভূমি, এখানে তো কোনো তাঁবু নাই, বাড়িঘর কিছুই নেই, কিন্তু মেঘ তাদের উপর এভাবে রেখে দিলেন স্ট্যান্ড বাই, যে ওদের রোদের প্রখরতা তাদেরকে কষ্ট দিচ্ছিল না। আবার আল্লাহ তাআলা যেহেতু তাদের রান্নাবান্না খাদ্যবাদ্য ইত্যাদির কোনো ইস্যু নাই, মানে সুযোগ নেই, আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য মান্না এবং সালোয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে তাকে তাওরাত প্রদান করলেন আরও, এবং তাদেরকে বললেন যে তোমরা ওই আল আরদাল মুকাদ্দাসা, তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো, ইত্তকার। তো ফলে যদিও তাদের এখানে কিছুক্ষণের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু তাদেরকে যে ইগনোনিমাস সিচুয়েশন থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসলেন, এবং সামনে তাদের যে প্রসপেক্ট আছে এগুলো স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো, এই ক্ষণিকের কষ্ট মেনে নিয়ে শুকর আদায় করো তোমাদের অতীতকে মনে রেখে, এবং সামনের প্রসপেক্ট অ্যান্ড পটেনশিয়াল অথবা তোমাদেরকে যে প্রমিস দেওয়া হয়েছে এগুলোকে সামনে রেখে তোমরা যদি গ্রেটফুল থাকো, তাহলে আমি লা আযিদান্নাকুম, আই উইল ইনক্রিজ মাই ফেভার আপন ইউ, তোমাদের উপর আমার যে অনুগ্রহ এটাকে আমি অনেক অনেক বাড়িয়ে দেব। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অথবা আপনার এনভায়রনমেন্টে যারা আছে, যেমন প্যারেন্টসের প্রতি, পিতামাতার প্রতি, অথবা স্বামী বা স্ত্রীর প্রতি, অথবা আপনার বাবা, আপনার ভাই বোনদের প্রতি, অথবা আপনার ফ্রেন্ডসদের প্রতি, আপনার কলিগদের প্রতি, অনেকের প্রতি আপনি কৃতজ্ঞ হওয়ার অনেক এলিমেন্ট খুঁজে পাবেন। কিন্তু শয়তান আমাদেরকে সর্বদাই অকৃতজ্ঞ বানাতে চায়, কারণ অকৃতজ্ঞতা এটা ইকুয়াল টু কুফর। আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা শব্দটি কোথাও উল্লেখ করেন নাই, তিনি বলছেন ওয়ামান কাফারা, অথবা তিনি বলেছেন ওয়ালা ইন কাফারতুম, শুকর এর বিপরীত হলো কুফর। শুকরানুন নি'মা কুফরানুন নি'মা, শুকরের বিপরীত কুফর, কৃতজ্ঞতার বিপরীত বাংলায় অকৃতজ্ঞতা, কিন্তু আরবিতে শুকর এর বিপরীত হলো কুফর। হোয়াট ইজ দ্য মিনিং অফ কুফর? কুফর মানে হচ্ছে টু হাইড সামথিং, কোনো কিছুকে গোপন করে রাখা। এই কারণে যারা কৃষক তাদেরকে কাফের বলা হয়। কৃষককে কি বলা হয়? কাফের। কারণ কৃষক কি করে? তিনি বীজগুলো মাটির নিচে লুকিয়ে রাখেন, অর্থাৎ যখন তিনি বীজ বপন করেন তখন মাটির নিচে লুকিয়ে রাখেন, এটা কুফর বলা হয়। এবং কর্পূরকে কাফুর বলা হয়, কাফুরা, কর্পূর। কর্পূরকে কেন কাফুর বলা হয়? কারণ কর্পূরের কারণে দুর্গন্ধগুলো ঢেকে যায়, গন্ধটা সেখানে কি দুর্গন্ধ ঢেকে যায়, একটা নতুন গন্ধ বা একটা সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে, এই জন্য এটাকে কর্পূর বা কর্পূর ইংরেজিতে বলে, এটাকে বলে কাফুর বলে আরবিতে। এই কাফুর কারণ হচ্ছে ওই একই কারণে এটাকে কাফুর বলা হয়। তো মানুষ কেন মানে টার্মিনোলজিতে বা মুস্তালাহাত আল ইসলামিয়াতে কেন কাফেরকে কাফের বলে? কারণ কাফের তার জীবনে আল্লাহর যে অনুগ্রহ আছে এটাকে সে ঢেকে ফেলে, এটাকে সে উচ্চারণ করে না, না তার মুখে না তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনোভাবে সেটাকে উচ্চারণ করে না, অথবা এটাকে ডেমনস্ট্রেট করে না। আমাদের কথা এবং আচরণে এটা যদি থাকে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাড়িয়ে দেবেন। এটি হলো লোকমান আলাইহিস সালামের প্রজ্ঞার বহিঃপ্রকাশ। কিন্তু লোকমানের মূল প্রজ্ঞাটা কোথায়? তিনি তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার তার দ্বিতীয় যে ইস্যুটি, সেই ইস্যুটি আপনাদের সাথে প্রচণ্ডভাবে জড়িত, আরও বেশিভাবে জড়িত। প্রথমটাতে জড়িত, এই জন্য আমরা প্রথম যে কথাটি বলছি, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ইয়েতে দেখা গেল, জরিপে দেখা গেলো, তার 4-5 হাজার লোকের উপর জরিপ করলো। জরিপ করে তারা দেখিয়েছে তারাই সবচেয়ে বেশি সুখী যারা যত বেশি কৃতজ্ঞ, যারা যত বেশি অন্যের যতটুকু ফেভার তার উপর আছে ততটুকু ফেভারের কথা তিনি মনে রাখেন, কৃতজ্ঞ থাকেন। কৃতজ্ঞ মানুষরা তারা অনেক বেশি তার হ্যাপি হয়। অকৃতজ্ঞতা যাদের মধ্যে যত বেশি তত বেশি কি তারা আনহ্যাপি থাকে। এবং এই কারণে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতার কথা বারবার তিনি বলেছেন, তোমরা কৃতজ্ঞ থাকো, অথবা তোমরা কৃতজ্ঞ হও। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোরআনে একটি জায়গায় আলোচনা করতে গিয়ে বলেছেন, অথবা এক জায়গায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তিনি তার যৌবনের অর্থাৎ তার 40 বয়সে পৌঁছলেন, তখন আমরা তাকে এই অনুভূতি প্রদান করলাম যে তুমি আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা আদায় করো। আর লোকমান আর সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেন, রব্বি আউজি'নি, হে আল্লাহ আমাকে আপনি এই তৌফিক দান করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া, সো দ্যাট আই রিমেইন গ্রেটফুল টু ইউ ফর দ্য ফেভারস হুইচ ইউ হ্যাভ বিস্টোড আপন মি অ্যান্ড মাই প্যারেন্টস, অথবা ওয়ালা ওয়ালিদাইয়া, আপন মাই প্যারেন্টস, আপন মাই ফাদার অ্যান্ড মাদার, অর আপন মাই ফাদার্স, তাদের উপর যা প্রদান করেছেন।
কৃতজ্ঞতার কথা বলে 2 নম্বর যে বিষয়টি বলছি যে লোকমান আলাইহিস সালামের প্রজ্ঞা এর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজ্ঞাটি প্রকাশ পেয়েছে কোথায়? যখন তিনি ঘরের নির্জন কোনো কোণে অথবা রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা পিকনিক কোথাও বেড়াতে গিয়েছেন তার ছেলেকে নিয়ে, অথবা তার ছেলের হোম স্কুলিং তিনিই করছিলেন, তিনিই তাকে পড়াচ্ছিলেন এরকম কোন একটা জায়গায়, অথবা সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন যাওয়ার সময় তাকে বলেছেন, অথবা মসজিদের কোনো একটা কর্নারে বসে বসে ছেলেকে তিনি পড়াচ্ছিলেন সেখানে তিনি বলেছেন, কোন জায়গায় বলেছেন আমরা জানি না, তিনি তার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়া বুনাইয়া? আমাদের সন্তানদের সাথে শিশুদের সাথে কমিউনিকেশন এর ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া দরকার? ইট ইজ টু বি সফট অ্যান্ড এটা একদিকে কোমল হতে হবে এবং লাভিং হতে হবে, যার মধ্যে ভালোবাসার ইচ্ছাটা থাকবে, ভালোবাসার উচ্চারণ সেখানে থাকবে। ইয়া বুনাইয়া, নট ইয়া ইবনি, হে আমার ছেলে না, হে আমার প্রিয়তম সন্তান, হে আমার প্রিয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে হাগ করতেন, ভালোবাসতেন। আকরা বিন হাবিস বলেন, ইয়া রাসূলুল্লাহ আতুকাব্বিলু সিবিয়ানাকুম, ডু ইউ কিস ইউর চিলড্রেন? আপনি কি ওদেরকে চুমু দেন? বলে হ্যাঁ। তিনি বলেন, লি আশারাতু, আমার তো 10 জন সন্তান আছে, আই হ্যাভ নেভার কিসড এনি ওয়ান অফ দেম, আমি তাদের কাউকে কোনোদিন চুমু দিই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার প্রতি রহম করেন যে অন্যের প্রতি রহম করেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না। অথবা আল্লাহ যদি কারো অন্তরে ভালোবাসা তৈরি না করে দেন তাহলে আমার কি করার আছে? তাহলে আমার কি করার আছে? ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে শিশুদেরকে তাদেরকে কোলে তুলে নেয়া, তাদেরকে চুমু দেয়া, তাদেরকে হাগ করা। মা এবং বাবা সবাইদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আমার নিজকে আমি বলছি, এই আলোচনা আমার পরের। আমি লোকমান আলাইহিস সালামের উপাখ্যানটা, তার আলোচনাটা একটু শেষ করি। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার প্রিয়তম সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। প্রথম লেসনটা কি? লা তুশরিক বিল্লাহ। আমাদের প্রথম লেসনটা কি? তুমি স্কুলে আজকে কি কি পড়েছো বলো, হোমওয়ার্কগুলো করেছো কিনা বলো, তুমি ওই সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো বলো, তুমি কেন সেখানে ফার্স্ট হতে পারলে না বলো, তোমাকে কি আমি খাওয়াই না, তুমি কি অন্যদের চেয়ে কম খারাপ জায়গায় থাকো, তোমার পেছনে কি আমার ব্যয় কম হয়, এই যে তোমার বাবা সারাটা দিন তোমার জন্য কাজ করে, এই যে আমি সারাটা দিন তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, এগুলো কি কোনো মূল্য নেই? ইট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইউর এক্সপেকটেশন। আর তিনি কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি তোমার রবকে ভুলে যেও না। কারণ হচ্ছে কি জানেন, আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসতে পারবেন, অথবা আপনি আপনার সন্তানের জন্য যতটুকু কেয়ারিং হন না কেন, আপনার রব আপনার সন্তানকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন, অথবা তার চেয়েও বেশি, অথবা তাকে 1000 কোটি গুণের চেয়েও বেশি কি করেন? কেয়ার করেন। আচ্ছা, তাকে কে সৃষ্টি করেছে? আপনি একটু কথা ভালো করে শুনেন, তাকে কে সৃষ্টি করেছে? তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কে দিয়েছে? আপনার পেটে যখন মায়ের পেটে যখন ছিল তাকে অক্সিজেনের সাপ্লাই কে দিয়েছে? ওইখানে খাদ্যের ব্যবস্থা কে করেছে? তার শরীরের ইন্টারনাল অর্গানগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার অবদান কতটুকু? আপনার খুব বেশি অবদান না, আপনি খুব ভালো তখন খেয়েছেন, অনেক চমৎকার সময় তখন কাটিয়েছেন, এসির মধ্যে আপনি ছিলেন, কোনো কষ্ট করেন না, এই কারণে আপনার সন্তানটা খুবই ভালো হয়েছে। ব্যাপারটা কি এরকম? তাহলে ওই যে যারা বস্তিতে, মানে বস্তি কোনো বস্তি মানে বসতিতে যারা থাকে, বসতির যারা থাকে তাদের সন্তানগুলো তাহলে সবই কি বিকলাঙ্গ হওয়ার কথা ছিল, অথবা সবই অ্যাবনর্মাল হওয়ার কথা ছিল? বসতিতে যারা থাকে, বা একেবারে ধরুন আপনাদের সোশ্যাল যে প্যারাডাইম আপনারা তৈরি করেছেন, এই প্যারাডাইমে যারা একেবারে লোয়ার ক্যাটাগরিতে যারা থাকে তাদের সন্তানগুলো সবই অ্যাবনর্মাল হওয়ার কথা ছিল, অথবা এগুলো কি সব সেখান থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়ার কথা ছিল। কারণ তারা তো এত ভালো জায়গায় তারা থাকে না, প্রচণ্ড গরম, চিৎকার চেঁচামেচি, হাবিজাবি, ভালো খেতে পারে না, পুষ্টিকর খাবার খেতে পারে না, কোনো কিছুই তো হয়নি। তাহলে কে তাদের জন্মের পূর্বে তাদের স্রষ্টা কে ছিলেন? আল্লাহ ছিলেন। তাদের টেকার কে ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। ইভেন ইউ ডোন্ট নো দি নেম অফ ইউর চিলড্রেন বিফোর দেয়ার বার্থ। আপনার সন্তানের নাম তো আপনি জানতেন না তার জন্মের পূর্বে, এমনকি আপনি জানতেন না তার জন্ম আদৌ হবে কিনা, অথবা জন্ম হলে সে কি ছেলে হিসেবে জন্ম নেবে না মেয়ে হিসেবে জন্ম নেবে, সে কি ফিজিক্যালি কমপ্লিট
একজন মানুষ হিসেবে জন্ম নেবে, নাকি সেখানে একটু ইনকমপ্লিট অবস্থা থাকবে? আপনি তো তার জানেন, এমনকি আপনি তার জন্মের পরেও কিছুই জানেন না। তিনি কতদিন বেঁচে থাকবেন, কতদিন তিনি বেঁচে থাকবেন, তিনি কি হবেন ভবিষ্যতে, কি হবেন না, তার কি কি প্রবলেম হতে পারে, কি কি প্রবলেম হতে পারে না। আপনি কি তার অক্সিজেনটা সাপ্লাই দেন? আপনি কি সে যদি যখন খায়, আপনি নাহলে রান্নাই করেন, অথবা বাবারা সারাদিন কষ্ট করে ইনকামই করেন, কিন্তু তার খাওয়ার যেই নালিটি দিয়ে তার খাদ্যটা পেটের দিকে যাবে অথবা বের হবে, এই জায়গাগুলো কোনটা আপনার ম্যানেজমেন্টের মধ্যে আছে? কোনোটাই তো আপনার ম্যানেজমেন্টের মধ্যে। দেখি একটা বাড়ি বানান তো, দেখি আসমানে মানে শূন্য একটা বাড়ি বানান তো, তা তো আপনি করতে পারছেন না। তাহলে সব কিছুই তো তার। লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? রাজত্ব লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আসমান এবং জমিনের রাজত্ব, আসমান এবং জমিনে যা কিছুই আছে, যা কিছুই, এভরিথিং, নাথিং ইজ এক্সক্লুডেড, এগুলো সব কিছুর অ্যাবসলিউট ওনারশিপ হচ্ছেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব আপনার সৃষ্টির পূর্বে, তাদের সৃষ্টির পূর্বে যিনি তাদের স্রষ্টা ছিলেন এবং তাদের কেয়ারটেকার ছিলেন, তাদের সৃষ্টির পর, তাদের জন্মের পূর্বে যিনি কেয়ারটেকার ছিলেন, তাদের জন্মের পর যিনি কেয়ারটেকার, এমনকি তাদের মৃত্যুর পর যার কাছে তারা ফিরে যাবে, তার কথাই তো প্রথমে বলা দরকার। তার প্রতি তো প্রথমে কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞতা মানে কি? আপনি কেবল কৃতজ্ঞ মানুষের প্রতি থাকলেন, আমাদের কৃতজ্ঞতার সংজ্ঞা তো ডিফারেন্ট হয়ে গেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ, এমনকি আমরা তাকে দেখলে হাসি যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তার সাথে আমাদের সুন্দর ব্যবহার থাকে, যার সাথে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। তার জন্যই আমাদের চুলা জ্বলে, যার কাছ থেকে কিছু পাবো। তার বাসায় আমরা যাই, তার সাথে কন্ট্যাক্টটা আমাদের থাকে, তার ফোনটাই সবার আগে রিসিভ করি, অথবা ফোন না ধরতে পারলে কয়েকবার সরি ধরতে পারি না, আমি একটু ব্যস্ত ছিলাম। তখন আমরা হাজারবার এটা বলার চেষ্টা করি, যার সাথে আমাদের একটু পাওয়ার সম্পর্ক আছে। কিন্তু যার সাথে পাওয়ার সম্পর্ক নাই বা দেওয়ার সম্পর্ক আছে, মানে তিনি আমার কাছ থেকে নিতে চান, তখন তাকে আমরা এমনভাবে ইগনোর করি, মানে কথায়, আচরণে, তুচ্ছতা ছিল, চেহারায় বিরক্তি, সব কিছু তার মধ্যে আমাদের প্রকাশ পায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাহলে আমাদের রিলেশনটা কেমন হওয়া দরকার? কারণ তিনিই তো আমাদেরকে, আমাদের যদি আপনি এবং আমি যদি চিন্তা করি, আমাদের এখন যাই হোক না কেন, আমাদের শারীরিক অবয়বের পাশাপাশি পৃথিবীতে বেঁচে থাকার পাশাপাশি আপনি যে একটু ভালো পজিশনে আছেন, তাহলে আপনার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আরও অনেক বেশি থাকা দরকার। কারণ আপনার মতো শারীরিক অবয়বে যারা আছেন, তাদের দিকে যদি আপনি তাকান, লোয়ার অবস্থায় যারা আছে, তাহলে আপনার কৃতজ্ঞ হওয়ার মতো বহু অ্যাভিনিউ আপনি খুঁজে পাবেন। এই কৃতজ্ঞ হওয়ার শ্রেষ্ঠতম কৃতজ্ঞতা হলো, কৃতজ্ঞ হওয়ার শ্রেষ্ঠতম অ্যাভিনিউ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা। এবং লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে তাই বললেন, আনিশকুর লিল্লাহ। এরপর তিনি তাকে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায় করো। এবার তিনি তার সন্তানকে বললেন যে তুমি লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহকে তুমি ভুলে যেও না, আল্লাহকে তুমি অস্বীকার করো না। আল্লাহর প্রতি তোমার যে দায় আছে, যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা তুমি সদা সর্বদা তুমি পালন করবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন সময় যায় নাই তার জীবনে যখন সে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না? উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, এমনকি কোনো সময় যায়নি মানুষের জীবনে। এমন সময় তো গিয়েছে যেমন তার জন্মের পূর্বে ছিল, এবং তার মৃত্যুর পরে একই অবস্থা হবে। এমনকি আপনি প্রচণ্ড তার দুনিয়া নিয়ে, তার দুনিয়ার উন্নতি অগ্রগতি নিয়ে আপনি খুবই কনসার্ন মা হিসাবে এবং বাবা হিসাবে। আপনি দুনিয়ার উন্নতি অগ্রগতি নিয়ে, দুনিয়ার সফলতা নিয়ে আপনি খুবই কনসার্ন, কিন্তু আখিরাতের সফলতা নিয়ে কে চিন্তা করবে? আখিরাতের তুলনায় দুনিয়া কতটুকু কেউ বলতে পারেন? ধরুন আখিরাত কত 100 বছর, 1000, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন বছর, 1 ট্রিলিয়ন বছর। আখিরাতের কত? ইনফাইনাইট। আর দুনিয়া 70 বছর, 80 বছর, 90, 110, 120, 150। আচ্ছা, 150-এর সাথে এবার ইনফাইনাইটকে আপনি ভাগ করেন তো, ম্যাথমেটিক্স তো আপনারা জানেন, ভাগ করেন। ওইদিকে ইনফাইনাইট, কোনো সংখ্যা নাই, এদিকে সংখ্যা আছে, ভাগ করলে কি বের হবে? 0। কারণ এখানে তো কোনো সংখ্যাই না, আপনি কি দিয়ে ভাগ করবেন? ওখানে তো আপনি সংখ্যা বসাতে পারছেন না, তাহলে কি দিয়ে ভাগ করবেন? ভাগ করার তো কোনো উপায় নাই। তাহলে যেটা ইনফাইনাইট লাইফ, তার জন্য তার প্রস্তুতি কই? তার সফলতা কি? ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা আপনারা কেবলমাত্র সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, ওরে ডাক্তার বানাইতে হবে। তোমারে না আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, তোমারে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে লয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে,
অথবা এখন নতুন করে সে পুলিশ অফিসার তোমাকে হতে হবে, এসপি হতে হবে, এই সেই নতুন, অথবা তোমাকে ব্যাংকার হতে হবে। ইত্যকারই তো আপনার কাছে সফলতার একমাত্র মানদণ্ড। এমনকি আমরা যদি কেউ ইসলামিক স্টাডিজে পড়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, ও আর সাবজেক্ট পায় না, তো এই কারণে ওইটা পড়তেছে। কারণ আমাদের কাছে এখন সাবজেক্ট হলো মেডিকেল সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং, হাবিজাবি অথবা বিজনেস, এগুলো হলো রিয়েল সাবজেক্ট। তুমি একটা রিয়েল সাবজেক্টে পড়তেছো। তুমি কোন সাবজেক্ট? বায়োটেকনোলজি, ওহ এটা তো সুপার। কোন সাবজেক্টে পড়তেছো? ইসলামিক স্টাডিজ। খাইবা কি কে জানে? আল্লাহ জানে। ভবিষ্যতে আপনি তো এই দুনিয়ার মানদণ্ড আপনি নির্ধারণ করছেন, অথবা দুনিয়াতেই সফলতা আপনার কাছে এভরিথিং। দুনিয়ার সফলতাই এভরিথিং, এবং এর মাধ্যমে দুনিয়ার মূল কাজই হচ্ছে আখেরাতকে ভুলিয়ে দেয়া। কারণ কনফ্লিক্ট তো। দুনিয়ার মূল কাজ হচ্ছে কি? আখেরাতকে ভুলিয়ে দেয়া। দুনিয়া শব্দটার অর্থ হচ্ছে দুনুমন থেকে এসে, দিনায়া। দিনে মানে হচ্ছে খুবই তুচ্ছ, খুবই নিকৃষ্ট জিনিস। শব্দটির অর্থ হচ্ছে নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট একটা জিনিস। আদানি, আদানি মানে হচ্ছে খুবই নিকৃষ্ট, খুবই নোংরা, খুবই তুচ্ছ, যেটাকে কোনো গণায় ধরা হয় না। এটাকে আরবিতে বলে আদানি, আদিনায়া। সেরকম একটা জিনিসের প্রতি আমাদের এত লোভ অথবা এত লালসা। চোখটা বন্ধ করার পর যদি আপনার সন্তান, আজকে যার জন্য এত কিছু করছেন, চোখ বন্ধ করার পর এই সন্তানই কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে দেখিয়ে দাও যারা তোমাকে চিনিয়ে দেয়নি, আমাদেরকে চিনিয়ে দেয়নি তুমি কে, এটা চিনিয়ে দেয়নি। আমরা নাজআলুহুমা তাহতা আকদামিনা, উই উইল পুট দেম আপ আন্ডার আওয়ার ফিট টু স্ট্যাম্পিড। তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করব, কারণ তারা আমাদেরকে পথ দেখেন। আপনি অথবা আপনাকে, আপনি যার জন্য আপনি ঘাম ঝরাচ্ছেন সারাদিন এবং রাত, মা এবং বাবা সেই সন্তানরাই কথা বলবে সেদিন, অথবা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন আপনাকে দেখে আপনার সন্তান পালাবে। কেন পালাবে জানেন? কারণ একদিকে তো অভিযোগ আছেই, অন্যদিকে আপনি তার কাছ থেকে আবার আমি তোমার জন্য এত কিছু করেছি, একটু সওয়াব দেব না, আজকে তো আমাকে বাঁচতে হবে, কারণ আজকে বাঁচার কোনো উপায় নাই, আজকে কেউ বাঁচতে পারবে না। এরকম একটা অবস্থা। আপনি তার কাছে কোনো কিছু চান কিনা, কোনো কিছু তার কাছে প্রত্যাশা করেন কিনা, তাকে কোনো কিছু ডিমান্ড করেন কিনা, ওই জন্য পালাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইউবাসসিরুনাহুম। আজকে যে স্ত্রীর জন্য অথবা যে স্বামীর জন্য আপনি জানের জান প্রাণের প্রাণ না দেখলে আপনার চোখ মানে কি বলে আপনার দম প্রায় বন্ধ হয়ে যায়, সেদিন সে আপনার থেকে পালাবে। এবং এমনও স্বামী স্ত্রীকে অথবা মায়ের চেয়ে কেউ তো পৃথিবীতে, মায়ের চেয়ে তো কেউ কাউকে বেশি ভালোবাসতে পারে না, মায়ের চেয়ে কেউ পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসতে পারে না। সে মাই সন্তানকে লক্ষ্য করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে ফেলো, তারপর তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে জাহান্নাম থেকে, ওগুলো সব জাহান্নামে যাক। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারানাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আচ্ছা, মায়েরা যখন তাদের গর্ভে সন্তান থাকে, যখন মায়েদের গর্ভে সন্তান থাকে তখন কি করে? কতক্ষণ পরে দেখবেন যখন সন্তানটা এইদিকে গুঁতো দেয়, তখন তিনি একটু ওইখানে একটু আলতো করে হাতটাকে কি করেন, একটু মুছেন, একটু ব্যথা পেয়েছেন, একটু কোঁকা হয়তো বা করেন, কিন্তু সন্তানরা আবার কোনো সমস্যা হচ্ছে কিনা এটা তিনি যখন তিনি ঘুমান তখন তিনি কোন কাত হয়ে ঘুমালে তার সন্তানের কোনো সমস্যা হবে না। আবার এমনও কিছুক্ষণ তার এই সন্তান কিন্তু গুতাচ্ছে, তিনি কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড কষ্ট, কিন্তু কিছুক্ষণ যদি তিনি তার পেটে সন্তানের গুঁতো তিনি যদি না খান, অর্থাৎ মুভমেন্ট যদি না পান, তিনি অস্থির হয়ে যান, দৌড়ে যান স্বামীর কাছে, এই ও তো নড়ছে না কেন, কি হয়েছে বলো তো, দ্রুত হসপিটালে যান, ডক্টরের সাথে দেখা করেন, কারণ নড়ছেন, অথচ সে কিন্তু আপনাকে গুঁতো দিচ্ছে এবং আপনি ব্যথা পাচ্ছেন। এইরকম একটা সন্তান যার প্রতি আপনার ভালোবাসা এবং আপনার লেবার টাইম অথবা ধরুন আপনার এই যে তাকে পেটে ধারণ করা, তার লেবার পিরিয়ড এবং অন্যান্য সময়গুলো যখন তাকে ব্রেস্ট ফিডিং পিরিয়ড, এই সময়গুলো এতটা কষ্টকর যে আল্লাহ তাআলা এগুলোকে স্পেশালি কোরআনে আল্লাহ তাআলা এগুলোকে উল্লেখ করেছেন। আপনি যখন আপনার প্রসব এরপর কষ্টের পর অথবা সিজারের পর সন্তানের দিকে তাকালে সব কষ্ট আপনি ভুলে যান, এতক্ষণ কেঁদেছেন, এখন আপনি হাসতেছেন, অথবা আপনার চেহারা এখন উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো। অথচ এই সন্তানকে আপনি কিয়ামতের দিন বলবেন যে ওকে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সেদিন জাহান্নাম দেখে ওয়াতারান নাসা সুকারা, আপনি বলবেন যে মানুষ কি পাগল হয়ে গেছে নাকি, ওয়ামা হুম বিসুকারা, না কেউ সেদিন পাগল হয় নাই।
আপনি বলেন মানুষ কি মাতাল নাকি? না, কেউ সেদিন মাতাল না, কিন্তু ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি দেখে এরা সবাই মাতালের মতো আচরণ করবে, মাতালের মতো আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি দেখে। মা তো তার সন্তানকে এরকম ফেলে যেতে পারে না। কিছুক্ষণ সন্তানকে না দেখলে মা পাগলের মতো হয়ে যায়। রাস্তা দিয়ে মা তার সন্তানকে নিয়ে গেছে, একটু এই চোখের আড়াল হয়ে গেল, তখন তিনি পর্দানশীল হলো, তিনি চিৎকার করা শুরু করে দেবেন, এই আমার সন্তান কই? সে সন্তানকে বলবেন তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে ওই সন্তানের প্রতি আপনার মূল সফলতা বা আপনার মূল দায়িত্বটা কোথায়? বা লোকমানের যে বাবার, ভালো করে শুনুন, 24 ঘন্টা যে আপনি দৌড়াচ্ছেন দিন এবং রাত, আপনাকে প্রচুর ইনকাম করতে হবে, কারণ ছেলের জন্য আপনার বাড়ি করতে হবে, ওদের ভবিষ্যৎ লাগবে না? ওদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তার ভবিষ্যৎ বুঝেন নাই? আপনি তার চেয়ে অনেক বেশি ভবিষ্যৎ বুঝে ফেললেন। এটা তো প্রজ্ঞার বহিঃপ্রকাশ না, এটা প্রজ্ঞাহীনতা। এই প্রজ্ঞাহীনতা দেখেন গোটা বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। এই প্রজ্ঞাহীনতা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে? গোটা কোরআনে যদি আপনি পিতা এবং মাতা এবং সন্তানদের মধ্যকার রিলেশনের ইস্যু যদি দেখেন, তাহলে কোরআন যত জায়গায় বলেছে, যেহেতু কোরআনই যাওয়ার টেক্সট বুক, কোরআনে যত আলোচনা আপনি দেখবেন, সকল আলোচনা দেখবেন পিতা মাতা তাদের সন্তানদের সাথে আলোচনাটা করে কি নিয়ে, তাদের ডিসকাশন ইস্যুটা কি, তাদের আলোচনার টপিকটা কি। আমাদের এবং আপনাদের আলোচনার টপিক কি? আপনার সন্তানদের সাথে আপনি আলোচনা করেন কি নিয়ে? একদিন রেকর্ড করে দেখেন যে এটা যদি আল্লাহকে শোনানো হয় তাহলে তিনি কি বলবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু সারফেস করে, ম্যাটার করে আমাদের ডিসকাশনে বা আমাদের আলোচনায়। অথবা বাবারা যারা আছেন, যারা দৌড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ম্যাটার করে এই আলোচনায়, সেটা একবার চিন্তা করে দেখেন। লোকমান আলাইহিস সালাম তাকে বললেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ তিনি বুঝেছেন যে আমার সন্তানের প্রতি আমার সবচেয়ে বড় দায় হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার টেক কেয়ার করবেন। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। আপনি কি সারাদিন আপনার কোলের নিচে তাকে রাখবেন? তা তো রাখতে পারবেন না। কোলের নিচে রাখলেও তো করোনার মতো কিছু এসে তাকে আঘাত করতে পারে, অথবা আরও নতুন অনেক ধরনের ডিজিজ আসতেই পারে। তাকে রক্ষা করতে পারবেন না আপনি। রাস্তা তাকে ছেড়ে দেবেন, তা তো অ্যাক্সিডেন্টও হতে পারে, মারাও যেতে পারে, অথবা যে কোনো সময় তার তো হার্ট ফেল করতে পারে, ব্রেন হ্যামারেজ হতে পারে, বহু ঘটনা ঘটতে পারে, কিছুই আপনি জানেন না। তাকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, তিনি এদেরকে রক্ষা করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। দেখবেন ছোট বাচ্চারা যখন কখনো যদি তারা পড়ে যায়, খাট থেকে পড়ে গিয়েছে, ওর কিন্তু মাথা ফাটে না, ওর কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয় না। কে তাকে রক্ষা করে? ফেরেশতারা এসে তাকে রক্ষা করে, যেন বড় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। এটা রক্ষা করে যখন ছোটবেলায় তাকে যেভাবে রক্ষা করেছেন, বড়বেলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্যদের কিছুই তোমরা জানো না। রবের সৈন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য অন্য কিছু, সেটা আপনি হয়তো বুঝেন না, আমি হয়তো বুঝি না। তার ব্যাপারে যদি আমরা তাকে না জানিয়ে দেই, তার সাথে যদি পরিচয় না করিয়ে দেই, তাইলে আমরা তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করলাম, সবচেয়ে বড় ক্ষতিটি আমরা তাদের করলাম। আল্লাহ তাআলা বললেন যে লোকমান তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানিয়ে দিলেন, এবং তিনি লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এখন এরপরের আয়াতটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আয়াত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লোকমান তার সন্তানকে বললেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে শিরক করবে না। ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করছেন। তিনি তার সন্তানকে কি করছেন? ওয়াজ করতেছেন। ওয়াজ, এটা হচ্ছে ওয়াজ, এটা হচ্ছে আলোচনা। নট ইউটিউব ছেড়ে দিলেন, নট কার্টুন ছেড়ে দিলেন, অথবা তার সিনেমা ছেড়ে দিলেন, অথবা মোবাইল বা ডিভাইস তার হাতে দিয়ে দিলেন, তুমি এটা দেখ, কিছুক্ষণ এটা নিয়ে তুমি বসে থাকো, এটা নিয়ে তুমি থাকো, সময় কাটাও, ফ্রি টাইম। মানে ফ্রি টাইম মানে কি? ফ্রি টাইম হলে এটা কিছুক্ষণ কার্টুন দেখো, এটা হলো আমাদের ফ্রি টাইম। আল্লাহ তাআলা বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা। লোকমানের আলোচনা চলছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কথা এখানে ঢুকিয়ে দিলেন। এরপরে আলোচনা কিন্তু লোকমানের, ওয়া ইন জাহাদাকা, এরপরেও লোকমানের ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাব্বাতিন, এরপরে আবার লোকমানের আলোচনা ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইর খাদ্দাকা ওয়াকসিদ ফি মাশিকা। সবগুলো আলোচনা কিন্তু লোকমানের, কিন্তু মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কথা বললেন। কি কথা বললেন? লোকমান বলছেন তার ছেলেকে তুমি আল্লাহর সাথে শিরক করো না। এবার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের ছেলে সহ গোটা পৃথিবীর সকল সন্তানদেরকে বললেন যে তোমরা হে মানুষ, ওয়াসাইনাল ইনসান। লোকমান কিন্তু ওয়াহুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করছেন, আর আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনা, এবার আমরা নির্দেশ প্রদান করলাম। লোকমান করছেন ওয়াজ, মানে নসিহা করছেন, মোটিভেট করছেন, আর আল্লাহ বললেন আমি নির্দেশ প্রদান করলাম ওয়াসাইনাল ইনসানা, গোটা মানব জাতিকে, বিওয়ালিদাইহি হুসনা বা বিওয়ালিদাইহি ইহসানা, যে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি উত্তম আচরণ করবে, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম। লোকমান আলাইহিস সালাম একজন মাত্র মানুষ,
তিনি বললেন তার সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের এই ঘটনাকে সামনে এনে এবার গোটা মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মানব জাতি, মানে আমরাও তো আমাদের পিতামাতার সন্তান, আমাদের পিতামাতার সাথে আমাদের কি আচরণ হবে এটা তিনি বলে দিলেন, ইনক্লুডিং লোকমানের ছেলে, যে তোমরা কি করবে, তোমাদের বিওয়ালিদাই, তোমাদের পিতা মাতার সাথে তোমাদের উত্তম আচরণের নির্দেশ প্রদান করলাম। এরপরে কথাটা কেমন আসার কথা, তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে তাদেরকে কষ্ট দেবে না, ইত্যকার কথা বলার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন শুধু মায়ের কথা। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া হামাদাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। দেখেন কি হচ্ছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে ধারণ করেছে এবং তাকে কি প্রসব করেছে, ওয়াহানান আলা ওয়াহনিন, দুর্বলতার উপর দুর্বলতা, কষ্টের উপর কষ্ট ছিল। মানে এখানে মায়ের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং 3 বার মায়ের কথা বললেন এখানে। আচ্ছা, মায়ের কথা কেন এখানে, বাপ কই, আলোচনা করতেছে কে, বলছে কে বলেন তো, বলছে তো বাবা। অতএব কথা বলা উচিত ছিল এরকম যে তুমি তোমার বাবার সাথে আচরণ করবে উত্তম, কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই বললেন মা এবং বাবা। এরপরে তিনি শুধু মায়ের আলোচনা করলেন যে মা তোমাকে 3টি কষ্ট এমনভাবে তোমার ব্যাপারে নিয়েছে যে কষ্টগুলোর শেয়ার বাবার নাই বলতে গেলে চলবে, খুবই মিনিমাম লেভেলের আছে। এটা হচ্ছে পেটে ধারণ করা, প্রসব করা এবং কি ব্রেস্ট ফিডিং করা, এই 3টি সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন ব্যক্তি এসে বললেন মান আহাক্কুন নাসি ইলাইয়া আবা আলাইয়া, আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার, তিনি কি বলেছেন, তোমার মায়ের। সুম্মা মান, তারপরে কার, তোমার মায়ের। সুম্মা মান, তারপরে কার, তোমার মায়ের। সুম্মা মান আবুকা। রাসূল ইসলাম ওই ব্যক্তি বললেন আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার, তোমার মায়ের। তারপর কার, তোমার মায়ের। তারপর কার, তোমার মায়ের। তারপর কার, তোমার বাবার। আল্লাহ কয়বার বলেছেন মায়ের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4 বার বলবেন না 2 বার বলবেন, তিনিও 3 বারই বলবেন, কারণ তিনি তো কোরআনের ব্যাখ্যাই তিনি করছেন, কোরআন বাইরে, আল্লাহর কথার বাইরে তো তিনি যান না। তিনিও বললেন 3 বার মায়ের কথা বললেন। তার মানে শুনুন, আপনার যদি আপনাদের সন্তানদেরকে, বাবারা এবং মায়েরা আপনাদের সন্তানদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন ইন্সপায়ারেশন তৈরি করে দেবেন যে তোমার পিতা মাতার সাথে, বিশেষ করে তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। মায়েরা শুনুন ভালো করে, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করে এটা আল্লাহ তাআলা শিখিয়ে দেবেন। এবং আমি আমার জীবনে দেখেছি, জীবন ভর আমি দেখেছি, অথবা গোটা জীবনে মানব জাতির যত মানুষের, সফল মানুষের, বিশেষ করে আমি ইসলামিক পার্সোনালিটির কথা বলি, সফল মানুষদের জীবনে পড়েছি, যারা তাদের মায়েদের প্রতি যত অনুগত ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে তত বেশি সম্মান প্রদান করেছেন। আবার বলি, যারা তাদের মায়েদের প্রতি যত অনুগত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের সম্মান তত বাড়িয়ে দিয়েছেন। আখিরাতে তার রয়ে গেছে, দ্যাট ইজ প্রিজার্ভড। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মায়ের কথা কয়বার বলেছেন, রাসূল কয়বার বলেছেন, 3 বার বলেছেন। অতএব 3 টাইমস। সেখানে যদি আমরা কল্যাণ, উত্তম আচরণ করার কথা যদি বলি, তাহলে সেটা 3 টাইমস, বাবার চেয়ে সেটা 3 গুণ কমপক্ষে বেশি। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তোমার মায়ের বিষয়টা তোমার বেশি, স্পেশালি তোমার মা। এখানে মায়ের কোনো আলোচনা আছে বলেন তো, মা কিচ্ছু বলছে, মা তার মায়ের নামও তো আপনি জানেন না। বলেন তো লোকমানের স্ত্রীর নাম কি, লোকমানের ছেলের নাম কি বলেন, কই, আমরা তো কিছুই জানি না। তার ছেলের নামও জানি, তার ওয়াইফের নামও জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের তার সন্তানকে লক্ষ্য করে তিনি বললেন পৃথিবীর সকল মানুষদেরকে যে তোমাদের মায়েদের প্রতি তোমরা অনুগত থাকবে, তাদের প্রতি ইহসান প্রদর্শন করবে। এরপরে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার কৃতজ্ঞতা আদায় করবে এবং পিতামাতার কৃতজ্ঞতা আদায় করবে। দেখেন তো, আল্লাহর কৃতজ্ঞতা এবং পিতামাতার কৃতজ্ঞতাকে আল্লাহ তাআলা প্যারালালি রাখলেন, একই লাইনে রাখলেন। এরকম না যে ওই এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এরকম না, একই লাইনে রাখলেন। পিতামাতার এবং আমার দুজনের প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবে। এই কৃতজ্ঞতার এরপরে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরও কিছু নাসিহা প্রদান করলেন। নাসিহার মধ্যে সেখানে সালাত আছে, সেখানে অন্যান্য জিনিসগুলো আছে। আমি অতটুকু আলোচনায় আর যাচ্ছি না। আমি বলছি যে আমাদের প্রাইম বা আমাদের প্রধান 1 নাম্বার দায়িত্ব তো হচ্ছে আমাদের সন্তানদেরকে তাদের রবের সাথে পরিচয় করিয়ে দেয়া, তাদের রবকে যেন কোনো অবস্থায় তারা না ভুলে যায়। এই কাজ আমাদের 1 নাম্বার কাজ। যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে দ্য রেস্ট উইল বি ডান বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দেয়া অথবা তাদেরকে সফল করা। কে জানে, আপনার নাম হয়তোবা আরেকবার কোরআন যেহেতু অথবা আরেক কোন নবী আসবে না, সেখানে এই কারণে হয়তোবা আপনার নাম কোরআনে এরকমভাবে উচ্চারিত হবে না, উল্লেখিত হবে না বটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো একটা রেকর্ড বুক আছে নাকি? আল্লাহ কোন রেকর্ড বুক নাই? সেই রেকর্ড বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামটা স্পেশালি রেখে দেবেন এবং আপনার প্রতি আল্লাহর ট্রিটমেন্ট অথবা ফেরেশতাদের ট্রিটমেন্ট থাকবে স্পেশাল, কারণ আপনার সন্তানটা এমন হয়েছে। মানুষকে লালন পালন করে একটা গরু ছাগলের মতো ইস্যু না। গরু ছাগল অথবা প্রাণীগুলো সন্তান জন্ম দেওয়ার পরে এরপরে আর টেক কেয়ার করেন, ওগুলো এমনিতেই চলে।
মানুষ কিন্তু এরকম না, মানুষ এটাকে বলা হয়, এই জন্য তারবিয়া বলা হয়। তারবিয়া তারবিয়া মানে হচ্ছে ওগুলোকে, গরু ছাগলকে পানি পান করানোকে বলা হয় তারবিয়া, রব্বা ইউরব্বি। এবং এই কারণে আইয়ামুত তারবিয়া বলা হয় 8 তারিখে, হজের 8 তারিখে, জিলহজ মাসের। কারণ কি, ওই সময় মিনায় লোকেরা, হাজিরা উপস্থিত হয়ে তাদের যে ক্যাটেলসগুলো আছে, বিশেষ করে তাদের উট এবং তাদের অন্যান্য প্রাণীগুলো যেগুলো এখানে জবাই করার জন্য নিয়েছেন, এরপরও তারা ম্যারাথন চলবেন, 8, 9, 10 তারিখে গিয়ে জবাই করবেন। এর আগে তো তারা চলতে থাকবেন, কোথায় পানি পাবে, কোথায় ঘাস পাবে, এগুলো কিছুই তারা পাবে না। এই দিন 8 তারিখে এগুলোকে ভালো করে, ওটগুলোকে পানি, কারণ ওট পানি প্রিজার্ভ করে রাখতে পারে, ওগুলোকে পানি এবং খাদ্য খাওয়ানোকে বলা হয় তারবিয়া। এটা একটা কন্টিনিউয়াস। এটা গরু ছাগল বা ইত্যাদি হাঁস মুরগি এগুলোর প্রতি স্পেশাল এইরকম কোনো টেক কেয়ার বা এগুলোকে আপব্রিঙ্গিং এর কোনো প্রয়োজন হয় না, ওগুলো জন্ম দিয়েছে এবং ওগুলো চলতেই থাকে। কিন্তু মানুষ এটা গরু ছাগলের মতো না যে আপনি ছেড়ে দিলেন এরপরে এগুলো ন্যাচারালি নিজের মতো করে বড় হতে থাকবে। এটা গরু ছাগল, যদি তা করা হয় তাহলে এগুলো গরু ছাগলের মতোই করে বড় হবে এবং মানুষ হবে। খুবই আনফর্চুনেটলি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ অথবা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদের প্রতি, এবং আপনারা তাই দাবি করে বলেন, আপনারা তাই দাবি করেন, বাবারা তো এত কষ্ট করি সারাটা দিন, তোমাদের জন্যই তো এত কষ্ট করি, এটাই তো আপনারা বলতে থাকবেন। আর মায়েরা তো বলবেন সকাল থেকে তোমাদের জন্য রাত পর্যন্ত কষ্ট করেই থাকি। তো রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করার যদি আপনাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য যদি হয় আপনাদের সন্তানদের জন্য, তাহলে সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করবেন, লালন পালন করবেন, সেই বিষয়ে শিক্ষা কই, সেই বিষয়ে পড়াশোনা কোথায়, আপনি কীভাবে ইনকাম করবেন, কীভাবে রান্না করবেন, এই জন্য তো হাজারটা ভিডিও দেখতেছেন যে রান্না কীভাবে করতে হয়, নতুন নতুন আইটেম কীভাবে রান্না করতে হয়, সন্তানদেরকে কীভাবে মানুষ করতে হয়, ভিডিও কে দেখবে? এটার জন্য তো ভিডিও করা দরকার। ও যদি কমও খায় তাহলে ও মারা যাবে না, কিন্তু ও যদি তারবিয়া ঠিক মতো না পায় ও সত্যি করতে মারা যাবে। মারা মানুষ কেবলমাত্র ফিজিক্যালি যায় না, মারা মানুষ অনেক বেশি যায় স্পিরিচুয়ালি। মানুষের মৃত্যুটা ফিজিক্যালের চেয়ে কি স্পিরিচুয়াল অনেক অনেক বেশি। বহু লোক তারা জীবিত কিন্তু ডাজন্ট ম্যাটার, সে বেঁচে আছে কি মারা গেছে তাতে কিছুই চাই আসে না, বরং তার মৃত্যু হলেই পৃথিবীটা আরো বেশি শান্ত হতো। আল মুস্তাজির ওয়াল মুস্তাজার মিনহু, সহিহুল বুখারীর একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন আল মুস্তাজির, আরেকজনের ব্যাপারে আল মুস্তাজার। সাহাবায়ে কেরাম বললেন মাল মুস্তাজির ওয়া মাল মুস্তাজার ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মুস্তাজির মুস্তাজার। তিনি বললেন যে ব্যক্তি ভালো মানুষ ছিল, সে যখন মারা গিয়েছে তখন সে দুনিয়ার যত কষ্ট ক্লেশ আছে এগুলো থেকে মুক্তি পেয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম শান্তির জায়গায় চলে গেল, দুনিয়ার বিভিন্ন কষ্ট থেকে। আর যেই ব্যক্তি খারাপ লোক ছিল, ওর থেকে দুনিয়াবাসী, দুনিয়ার বিভিন্ন জিনিস, এমনকি কীট পতঙ্গগুলো পর্যন্ত, জমিন, যে জমিন দিয়ে হেঁটে যেত, রাস্তা দিয়ে হেঁটে যেত, যে গাছগাছালি ফল সে খেত, যে জমিনের ফসল সে খেত, ওই জমিনের ফসল গাছগাছালি যেখান থেকে অক্সিজেন পেত, এগুলো পর্যন্ত আল্লাহর কাছে নিঃশ্বাস ফেলে বলে আল্লাহ একটা জালিম থেকে বাঁচলাম। এই জালিম এখানে চলতো, জালিম থেকে, একটা খারাপ লোক থেকে, একটা মুজরিম থেকে আমি বাঁচলাম, এরকমভাবে তারা নিঃশ্বাস ফেলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা বলে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে যে একটা এরকম লোক থেকে আমরা বাঁচলাম। আমাদের সন্তানদেরকে আমরা যখন লালন পালন করছি, এই লালন পালন করাটি এর জন্য এমন কোনো অবস্থা না হয় যে এটি আমাদের সন্তানদেরকে লালন পালনের জিনিসটি এটা একটা অ্যাবনর্মাল অথবা এটা একটা অবহেলিত জিনিস, এটা একটা অবহেলিত, এর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, এটা নিয়ে আমাদের কোনো পড়াশোনাও নাই। আর আমরা তো অন্য কিছু করার জন্য, তার জন্য একটা বাড়ি করার জন্য আপনি প্রচুর পরিমাণ চেষ্টা করেন, কিন্তু তাকে ভালো মানুষ বানানোর জন্য আপনার চেষ্টা কতটুকু আছে? বাবাদের কাজ কি শুধুমাত্র ইনকাম করা? মায়েদের কাজ কি কেবলমাত্র রান্না করে যাওয়া অথবা তাকে কেবল স্কুলে নিয়ে আসে, স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়া, এর বাইরে আর কোনো কাজ নাই? মূল কাজটি তো এর বাইরে, এটা একটা কাজ, কিন্তু এর বাইরে তো মূল কাজগুলো, সেই কাজগুলো কারা করবে বা সেই কাজগুলো কে করবে, সেই কাজগুলো কখন করবেন? সেই কাজগুলো করার জন্য আমাদেরকে নিশ্চয়ই অত্যন্ত সময় আমাদেরকে দিতে হবে, অথবা সেই জায়গায় আমাদের কনসার্ন থাকতে হবে। আমি এই জায়গায় 10টি মূলনীতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি। 1 নম্বর মূলনীতি তা হচ্ছে যে বিফোর দ্য বার্থ অফ ইউর চাইল্ড, আপনার পরিকল্পনা কি, আপনার সন্তান জন্মের পূর্বে আপনার পরিকল্পনা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসলেন, বাবা এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন, তাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়, এসে বললেন ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তানের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কি? হুয়া ইয়াসিনি, সে আমার অবাধ্য, আমার কথাবার্তা শোনে না। ওমর তো খেপে গেলেন, তিনি ডাকলেন ওই ছেলেকে ডাকার পর বলেন, তুমি নাকি তোমার বাবার অবাধ্য, বাবার কথা শোন না? বলে কথা ঠিক। বলে কেন করছো? বলে আমার বাপ তো আমার অবাধ্য হয়েছে আগে, আমার বাবা আমার অবাধ্য হয়েছে আগে। বলে কিভাবে? বলে তিনি তো আমার অধিকার আদায় করেন নাই, এই কারণে আমিও তার অধিকার দিতে পারছি না।
বলে কীরকম? বলে তিনি আমাকে একজন উত্তম মা দেন নাই, তিনি আমার নামটা সুন্দর রাখেন নাই, এবং তিনি আমাকে কোরআন শেখান নাই। আবার ভালো করে শুনুন, তিনি আমাকে উত্তম মা দেননি, তিনি আমাকে উত্তম নাম দেননি, তিনি আমাকে কোরআন শেখান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ আসাইতা ইবনাকা ক্বাবলা আন ইয়াসিয়াকা, তোমার ছেলের প্রতি তো তুমি কি অন্যায় করেছো আগে, ওই সন্তানের অধিকার তুমি ঠিকমতো আদায় করো নাই, তোমার অধিকার কীভাবে আদায় করবে? এরপরে তিনি বললেন, হে লোকেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে কেমন মা দিচ্ছ, তোমরা তোমাদের সন্তানদেরকে কেমন বাবা দিচ্ছ, সেই ব্যাপারে তোমরা সতর্ক থেকো। আপনাদেরকেও বলি, আপনারা তো সবারই বিয়ে হয়ে গেছে, অথবা কারো কারো হয় নাই, সেটা পরের কথা। আপনারা আসলে আপনাদের সন্তানদেরকে কেমন মা দেবেন বা কেমন বাবা দেবেন, অথবা আপনাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কেমন মা কেমন বাবা দেবে, এটি আমাদের দেখা দরকার। মনে রাখবেন, একটি সন্তান তৈরি করা, একজন তারবিয়া কেবলমাত্র আপনারই যে সন্তান, এই সন্তানের জন্য না। তারবিয়া হচ্ছে আপনার সন্তানের পরবর্তী প্রজন্ম যারা আছে, আপনার সন্তানদের সন্তান হবে না। আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে আনমাইন্ডফুল থাকেন, কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, অথবা দুনিয়ার ব্যাপারে তার সামনে আলোচনা করেন, ও তো তার সন্তানদের সাথে এরকমই আলোচনা করবে। যায় দিন তো ভালো যায়, এরপরের দিনটা কি? পরের দিনটা কি খারাপ না ভালো? খারাপ। এটা তো আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস। পরের দিনগুলো খারাপ দিন আসবে। অথবা আপনার বাপ দাদাদের, আপনার মা, আপনার বাবা, আপনার দাদি, আপনার দাদা, অথবা আপনার নানি নানা, তাদের জীবনগুলো আপনাদের চেয়ে বা আমাদের চেয়ে ভালো ছিল। তখন তো আর বিয়ের জন্যে প্রতি বছর আর কি ম্যারিজ অ্যানিভার্সারি, মানে ফেসবুকে আপনি জানান দেন না যে বন্ধু বান্ধবদের, আমরা কিন্তু এখনো বিবাহিত, তোমরা মনে করো না যে আমরা নাই। কিন্তু আপনার আপনার দাদা দাদি অথবা নানা নানি, তারা যে 70 বছর পর্যন্ত একসাথে স্বামী স্ত্রী ছিল, কোন ফেসবুকে জানান দিছে বা কবে আত্মীয় স্বজনকে ডাইকা বললো, আসো আজকে আমাদের ম্যারেজ সেরিমনি, আমরা যে এখনো ঠিক মতো আসি এটা জানাই দিলাম। আসলে কিন্তু গত রাতে দুইজন মারামারি করছে, কিন্তু এরপরে ম্যারেজ সেরিমনিতে একটু জানান দেয় যে আমরা কি এখনো বিবাহিত অবস্থায় আছি বা বিবাহিতা অবস্থায় আছি আমরা। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন যেটা বলছিলাম যে আপনি আপনার সন্তানদেরকে তৈরি করা মানে হচ্ছে, মনে রাখবেন, আপনি কিন্তু একটা জেনারেশন তৈরি করছেন, আপনি কিন্তু পরবর্তী প্রজন্ম তৈরি করছেন, আপনি পরবর্তী প্রজন্ম তৈরি করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা ভিজিলেন্সে ছিলেন তিনি, এবং আপনারা জানেন সেই কাহিনী। তিনি একটা যাচ্ছিলেন, শুনলেন যে একজন নারী, তিনি তার কন্যা সন্তানকে, তার কন্যাকে লক্ষ্য করে বললেন যে দুধের মধ্যে একটু পানি মেশাও। মেয়েটি বলেছে, না মেশাতে পারবো না। কেন? বলে, তুমি কি শোনো না আমিরুল মুমিনিন নিষেধ করেছে দুধের সাথে পানি মিশিয়ে বেচা যাবে না? বলে, কোথায় আমিরুল মুমিনিন, এত গভীর রাতে আমিরুল মুমিনিন এখানে কোথায় আসবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, বলেন, মা এটা তো আজীব জিনিস, তুমি ওমরকে ভয় পাও কিন্তু ওমরের রবকে ভয় পাও না। ওমর দেখেননি দেখে কি হয়েছে, ওমরের রব কি দেখেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে দ্রুত তিনি চলে গেলেন। ফজরের পর তিনি ডাকলেন, এই ঘরটা সেল করো, যেন ঘরটা আইডেন্টিফাই করা যায়। সকালবেলা তাদেরকে ডাকলেন, মা এবং মেয়েকে। মা তো ভয় পেয়ে গেছেন, মা ছিলেন গোয়ালিনী। বলেন যে এই গত রাতে এরকম এরকম কথা শুনেছি, কেন এটা বলেছ? বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী মারা গেছে, আমার কেউ নাই, এই যে মেয়েটাই আছে, ওদেরকে লালন পালন করতে আমার খুব কষ্ট, এই একটুটুকু দুধ বিক্রি করে সংসার চলে না, এই কারণে বলেছি একটু পানি মেশানোর কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আক্ষেপ করেন, আরে আমি জানি না আমার খেলাফতে এরকম একটা পরিবার আছে যাদের এত কষ্টে আছে। তিনি বলেন, এটা তো আমার ব্যর্থতা। তিনি তাদের জন্য প্রচুর পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এবার বলেন, তোমরা চলে যাও, ঠিক আছে, ব্যবস্থা করে দিলেন। এবার তিনি তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি তোমাদেরকে প্রস্তাব করছি এমন একটা মেয়েকে বিয়ে করার জন্যে, যেই মেয়েটি একজন গোয়ালিনীর মেয়ে, তার হয়তো এরকম কোনো বড় আইডেন্টিটি নাই, কিন্তু তার একটা আইডেন্টিটি আছে, শি ফিয়ার্স আল্লাহ, তিনি আল্লাহকে ভয় পান। এরকম একটা মেয়েকে কে বিয়ে করতে চাও? এখন আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি বিখ্যাত আল স্কলার, তিনি বলেন, ইয়া বাবা, আমি তো বিয়ে করছি, আমার তো ওয়াইফ আছে। তো তার আরেক ছেলে, তার নাম হলো সালেম, তিনি বলেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি বিয়ে করতে চাই। তো তিনি তাকে বিয়ে করেন, এবং তারপরে আপনি জানেন এই ঘরে এই যে মেয়ে, যে গোয়ালিনের এই মেয়ে, যে মেয়ে রাতের অন্ধকারে মাকে বলছিল যে তুমি দুধের সাথে পানি মেশাবে না, এই মেয়েরই পরবর্তী প্রজন্ম হয়েছেন কি আরেকটা উমর, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ, তার 2 প্রজন্ম পরে গিয়ে এর ঘরেই জন্ম নিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের। আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান, তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা আপনাকে উপহার দিতে হবে, যে মা বা যে বাবা এমন হয়। আপনারা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে, বইটা আমার সদ্য এই বইটি এসে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা, মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে
সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন। তার এখানে গল্প আছে, এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের তিনি সাহাবী, কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কিভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার, হি ইজ দ্য মেকিং অফ হিজ মাদার। অথবা আব্দুল্লাহ ইবনে উমরের কথা বলছি, অথবা পরবর্তী ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর গল্প বলা হয় যে তার বাবা তিনি একটা জায়গায় একটা মানে একটা বাগানে তিনি কাজ করতেন। তো ওই বাগানে একজন বাগানের মালিক, যে ওই বাগানের মালিক, ওইখানে তিনি তার মেহমান গেলেন। মেহমান যাওয়ার পরে ওই যে ওনাকে বললেন, উনি তো বাগানের পাহারা মানে এখানকার তিনি তত্ত্বাবধায়ক, তাকে বলেন কিছু ফল নিয়ে আসো। তিনি প্রথমে ফল নিয়ে আসলেন, ফলগুলো খাওয়ার পরে দেখলো ফলগুলো টক। তুমি ফল আরে মিষ্টি ফল নিয়ে আসো। আবার ফল নিয়ে আসেন, ওইটাও টক। আরটা নিয়ে আসেন, ওইটাও টক। মিয়া তোমাকে বলছি মিষ্টি ফল আনতে, তুমি এগুলো কি আনছো? বলে আপনার বাগানের ফল কোনটা মিষ্টি এটা কি আমি জানি নাকি? যেটা সামনে পাইছি এটি তো নিয়ে এসছি। বলে বলো কি, জানো না মানে? তুমি এখানকার দায়িত্বশীল। বলে আপনি তো আমাকে অনুমতি দেন না এখানকার ফল খাওয়ার জন্য, আমি তো এখানকার ফল কোনোদিনই খেয়ে দেখি নাই, কোনটা মিষ্টি কোনটা মিষ্টি না, এটা তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই। তো তাদের সন্তানই তো ইমাম বুখারী হবে নাকি? যখন তার বাবা যখন মারা যান তখন ইমাম বুখারীর বয়স হচ্ছে 2 বছর। তার মা চিন্তা করলেন, তার বড় ভাইয়ের বয়স 5 বছর। মা চিন্তা করেন আমি বিধবা মানুষ, আমার সন্তানকে আমি কি করব? এদেরকে আমাকে অনেক বড় স্কলার বানানো দরকার, আলেম বানানো দরকার। তিনি তাদেরকে নিয়ে গেলেন মক্কায়। ওইখানে এই পরিস্থিতি তিনি, এবং এখানে ইমাম বুখারী পিচ্ছি বুখারীকে ওখানে রেখে আসলেন, কারণ ওখানে সকল বড় বড় আলেমরা ওখানে আছেন, তাদের তত্ত্বাবধানে তিনি যেন আলেম হয়ে বই উঠেন। এমনিই কিন্তু বুখারীর নাম আপনারা শুনেন নাকি? একজন মায়ের এইরকম সাধনা তার পেছনে আছে। তিনি ছোটবেলায়, তার বয়স যখন 2-2.5, তখন তিনি একবার অন্ধ হয়ে গেলেন। হঠাৎ করে ছোট বাচ্চাদের বিভিন্ন কারণে অন্ধ হয়ে যেতে পারে। তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ফিরিয়ে দাও, চোখ ফিরিয়ে দাও। গভীর রাতে একদিন তিনি কান্না করছেন, হঠাৎ করে তার ছেলে জেগে উঠে বলে, মা আমি তো চোখে দেখতে পাচ্ছি, মা আমি তো চোখে দেখতে পাচ্ছি। মা এর কাছে দৌড়ে আসলেন। মা জানতেন, দীপ্ত ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে গেলেন, কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। আমরা হলো তারে বাবা তাই নাকি, বলো কি? তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার। যাই হোক, যে কথা আমি বলছিলাম যে তাহলে এই যে এখানে মা এবং বাবা তাদের কাজটি মৌলিকভাবে কি, তাদের সন্তানরা তারা সফল হবে, সফলতা তাদেরকে অর্জন করতে হবে। এটা করতে হলে আপনি যখন একটা সন্তানকে যদি আপনি সত্যিকার অর্থে তৈরি করেন, এই সন্তানকে আপনি কেবল তৈরি করলেন না, মনে রাখবেন এই সন্তানদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, পরবর্তী বহু প্রজন্মকে আপনি ইম্প্যাক্ট করলেন। আর আমরা যেই সময়ে বসবাস করছি, এই সময়ে এর তো ভয়াবহ একটা দুনিয়াবী সমাজ। এখানে দুনিয়ার বাইরে কিছু নেই, এখানে আখিরাত সংক্রান্ত কোনো আলোচনা নাই। এখানে আপনারা একটা ভালো এনভায়রনমেন্টে আছেন, ইসলামিক স্কুল, এই কারণে এখানে একটা প্যারেন্টস তারবিয়া সেশন হচ্ছে, একটা ইসলামিক আলোচনা হচ্ছে, কেউ আপনাকে এসে ইসলামের কথাবার্তা বলছেন, আল্লাহর কথা বলছেন। আদারওয়াইজ সাধারণ কোনো একটা স্কুলে যদি আপনি যেতেন, তখন একজন স্পিকার এসে আপনাকে বলতো আপনার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে এই করতে হবে, ওই রকম টিচার হায়ার করেন, সারাদিন রাত তাকে পড়ান, এইটা করবেন ওইটা করবেন, সিনেমা দেখাবেন, হলিউডের সিনেমা দেখাবেন, তাহলে ইংরেজি ভালো করে শিখবে। ইত্তকার তাকে কারাতে নিয়ে যাবেন, মারামারি শিখবে, বহুত কিছু আপনাকে বলতো। অতএব আপনি একটা পজিটিভ এনভায়রনমেন্ট পেয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার। এই এনভায়রনমেন্টটা আমাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি আমরা না পেতাম তাহলে তো আমরা হয়তো এতটুকু প্রিভিলেজ থেকে আমরা বঞ্চিত হতাম। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথা বলছিলাম যে তা হচ্ছে এখানে আপনি প্রথমে আপনার সন্তানদের জন্য কাদেরকে চুজ করছেন, কেবল ফিজিক্যাল বিউটি এটা ডাজন্ট লাস্ট লং। শারীরিক সৌন্দর্য এটা সদা সর্বদাই কিন্তু এটাই সবসময় থাকে না, এটা তো অব্যাহত থাকে না। যার প্রতি আমাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন কোনো কিছু জিনিস যেটা ক্ষয় হয়ে যায়, যেটা লয় হয়ে যায়, যেটা এভার লাস্ট করে না, সেগুলোর দিকে তোমরা তাকিও না, বরং তোমরা তাকাও যা সেগুলোর দিকে যেগুলোর মধ্যে কি আছে, যেগুলো এভার লাস্টিং। যেমন মূল্যবোধ, তার মধ্যে মূল্যবোধ কতটুকু আছে, তার মধ্যে সত্যিকার অর্থে ভালো মানুষই কতটুকু আছে, এটা তৈরি করা বা এই দিকে তাকানো, এগুলোকে মূল্যায়ন করা, এটা আমাদের জন্য জরুরি। আপনি কোনো একটি প্রজন্ম ভালো আপনার সন্তানকে এরকম তৈরি করতে পারলে সে তার সন্তানকে ওইভাবে তৈরি করবে। আপনি তার ব্যাপারে আনমাইন্ডফুল, আপনি কেবল দুনিয়াদার, তাহলে ও তার সন্তানকে আরও বেশি দুনিয়াদার করবে।
আরও দুনিয়া। তাহলে আপনি কিন্তু বীজটা বপন করলেন। মানসান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, আপনি আপনার সন্তানকে ঠিকমতো পালন যদি না করেন, এটা কিন্তু সাইয়্যাতে জারিয়া। একটা সাদাকায়ে জারিয়া আছে না, এটা হলো সাদাকায়ে জারিয়া, হাসানাত জারিয়া। আপনি একটা ভালো কাজ, আপনার সন্তানকে আপনি ভালো মানুষ বানালেন, ও তার সন্তানকে ভালো মানুষ বানাবে, সে তার সন্তানকে ভালো মানুষ বানাবে। যত মানুষ, এদের মাধ্যমে পরবর্তীতে যত প্রজন্ম তৈরি হবে, যত ভালো প্রজন্ম তৈরি হবে, তারা একা মিলে, তারা সকলে মিলে যত সওয়াব অর্জন করবে, আপনি একা ততটুকু সওয়াব পাবেন। কিন্তু আপনার সন্তানরা যদি কোনো অবস্থায় এমনি দুনিয়াদার অথবা দিনহীন যদি তৈরি হয়, কারণ তার সন্তানকেও সে এরকমই করবে, তাদের সন্তানকে এরকম করবে, তাদের সন্তানকে এরকম করবে। অতএব ওরা যত সবাই মিলে কালেকটিভলি তারা যত গুনার অধিকারী হবে, আপনি একা ততটুকু গুনার অধিকারী হবেন। আমরা তো কোনো একটা পণ্য বাজার থেকে কিনে নিয়ে আসার পর, ইলেকট্রনিক ডিভাইস, আমরা সেখানে ক্যাটালগ কিনে নিয়ে আসি। এমনকি আপনি যখন চুলা কিনে নিয়ে আসেন তখন আপনি ক্যাটালগ কেনেন, মোবাইল কিনে নিয়ে আসলে ক্যাটালগ কেনেন, এবং আপনি ইউটিউবে ভিডিও দেখেন যেটা কিভাবে সুন্দর করে ব্যবহার করা লাগে। তাহলে আপনার সন্তানদের কি ওই রকম ওই পণ্যের চেয়ে ওদের দাম কম? নিশ্চয়ই পণ্যের চেয়ে এদের দাম কম না, পণ্যের চেয়ে অনেক অনেক বেশি, ওদের জন্যই তো পণ্য। তাহলে সেই সন্তানদেরকে কীভাবে মানুষ করতে হয় সেই ব্যাপারে আমাদের স্টাডি বা সেই ব্যাপারে আমাদের পড়াশোনা অনেক অনেক বেশি থাকা দরকার। এটাকে এমনিতেই ছেড়ে ফেলে দেবে না, আচ্ছা ওরা তো ওদের মতো করে বড় হবেই, এটা ছেড়ে দেবেন, এটা কনসিয়াসলি একটা এই জন্য বলছিলাম তারবিয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে চারা গাছ যখন রোপণ করা হয়, এটাকে পরিচর্যা না করলে, আপনার বাসায় যদি আপনার যদি নার্সারি থাকে, অথবা যদি আপনার বেলকনিতে যদি নার্সারি থাকে, আপনার যদি ছাদে নার্সারি থাকে, তাহলে দেখবেন আপনি গাছগুলোকে নিরাতে হয়, এখানে কোনো আগাছা তৈরি হয় কিনা ইত্যাদি আপনাকে বারবার লক্ষ্য রাখতে হবে, পোকা তাকে আঘাত করে কিনা, পানির অভাবে শুকিয়ে যায় কিনা, আপনার মাটিগুলো পর্যন্ত এখন তো মেডিকেটেড মাটি পাওয়া যায়, মানে সেখানে কি ট্রিটমেন্ট করা মাটি, ট্রিটমেন্ট করা মাটি মানে এখানে কোনো জার্ম তৈরি হবে না, পোকামাকড় তৈরি হবে না। তা আপনার সন্তানকে ওই ট্রিটমেন্ট করা মাটির চেয়ে কি ওদের দাম কম? যদি এদের দাম বেশি হয় তাহলে ওদেরকেও ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্টের জন্য আপনাকে অবশ্যই সময় দেওয়া লাগবে, এবং এটা কিন্তু একটা ঋণ, মনে রাখবেন এই ঋণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, অতএব আপনি আল্লাহর কাছে ঋণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার কাছে যখন সন্তানটি আসে তখন কিন্তু ও নিষ্পাপ আকারে এসছে, ওর মধ্যে কোনো পাপ নাই, ও কোনো গুনাহ করতে জানে না। এমনকি সে তখন মারা গেলে সে জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকতো আপনার জন্য, যে আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। তো এরকম একটা সন্তানকে আপনি পাপী আকারে কিভাবে রেখে যান দুনিয়াতে? যে সন্তানটি নিষ্পাপ আকারে আসলো, ওকে পাপী আকারে রেখে যাচ্ছেন কেন? সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার অনুভূতি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, আপনি কেন তাকে আল্লাহকে ভুলিয়ে দিলেন? এই ভুলিয়ে দেওয়ার দায় আপনার, এই ভুলিয়ে দেওয়ার দায় আমাদের, এটা কালেকটিভ একটি রেসপন্সিবিলিটি। মনে রাখবেন কেবলমাত্র পরিবেশে সব কিছু না। আপনি বলবেন, অনেকে বলবেন আমার বাসার পরিবেশটা ভালো না, কারণ আমি অনেকে সবার সাথে একসাথে থাকি। আপনার বাসার পরিবেশ নিশ্চয়ই ফেরাউনের স্ত্রীর পরিবেশের চেয়ে খারাপ ছিল না, নাকি? বুঝেন নাই কথা? ফেরাউনের স্ত্রীর নাম জানেন আপনারা? হ্যাঁ, ওয়ামরাআতা ফিরআউন, কোরআন আল্লাহ তাআলা দুজন নারীর কথা আমাদেরকে বলেছেন, দুজন নারী। একজন নারীকে ফেরাউনের স্ত্রী, আরেকজন নারী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, দুজন নারীর কথা বলেছেন। এবং ইন্টারেস্টিংলি রাসূল ইসলাম বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ নারী 4 জন। শ্রেষ্ঠ নারী কয়জন? 4 জন। এই 2 জন আছে কোরআনে, আর 2 জন আছে তার বাসায়, তার ঘরে যে 2 জন আছে, এই 2 জনের নাম জানেন আপনারা? একজনের নাম কি? খাদিজা, আরেকজনের নাম ফাতেমা। আচ্ছা, এই 4 জন নারীর বৈশিষ্ট্য কি আপনারা জানেন? 4 জন নারীর বৈশিষ্ট্য হলো তারা স্ত্রী হিসাবে সবচেয়ে ভালো, এরকম কোথাও নাই। কারণ ফেরাউনের স্ত্রী তো খুবই খারাপ ফেরাউনের কাছে, যে তাকে হত্যা করতে যাচ্ছে, আর মারিয়াম আলাইহিস সালামের তো স্বামীই নাই। অতএব তাদের মূল ইস্যু কিন্তু স্ত্রী হিসাবে কত ভালো তা না, তাদের মূল ইস্যু কি মা হিসেবে তারা কত ভালো, মা হিসেবে তারা কত ভালো। এবং দেখেন 4 জনের সন্তান অবস্থা দেখেন। আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী তো কোনো সন্তান হয় নাই, কিন্তু একটা সন্তান তিনি কি ওই যে সমুদ্রে কুড়িয়ে পেয়েছেন না, সেই সন্তানটা কে হয়েছে বলেন তো? মুসা আলাইহিস সালাম। শুধু কি সাধারণ কোনো নবী? বনি ইসরায়েলের মতো একটা দুর্ধর্ষ জাতিকে, বনি ইসরায়েলের কিছু সিটা ফোটা বাকি আছে এখনো, কোথায় এগুলো আছে? ইসরায়েলে আছে না? কেমন দুর্ধর্ষ হতে পারে চিন্তা করে দেখেন। এইরকম একটা জাতির লিড করা এটা সাধারণ কোনো কথা না। তাহলে কেমন নবী, কেমন বুদ্ধিমান নবী হতে পারেন তিনি, কেমন ধৈর্যশীল নবী হতে পারেন তিনি, এইরকম একটা জাতির লিড করা। এই নবী তিনি বড় হয়ে উঠছেন কোথায়? তার মা তো তাকে লালন পালন করতে পারছে, কেবল মধ্যখানে একটু দুধ পান করিয়ে গিয়েছেন, আর বাকি তো পুরোটাই লালিত পালিত হয়েছেন আসিয়া এর কাছে। আর মারিয়াম আলাইহিস সালামের সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কেমন মা যে সন্তানের ইয়েটা হলো এরকম, যে মানে পৃথিবীর শ্রেষ্ঠতম নবীদের মধ্যে তিনি একজন।
আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তানরা, তার চারজন মেয়ের মধ্যে একজন হচ্ছে পৃথিবীর সেরা নারী। তাহলে তিনি মা হিসাবে কেমন? তার মেয়েদের মধ্যে একজন পৃথিবীর শ্রেষ্ঠতম নারী, তাহলে মা হিসাবে তিনি কেমন বলেন তো? আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মা হিসাবে কেমন? তার সন্তানদের দুজন, এদের নাম জানে না পৃথিবীতে এরকম কোনো লোক আছে? হাসান এবং হুসাইনের নাম জানে না? তাহলে তিনি কেমন মা যে তার সন্তানরা সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার নেতা হচ্ছেন তারা দুজন। যে চারজন হচ্ছেন সেরা মা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা তাদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে এই চারজন। আমি বলছিলাম আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আসিয়া আলাইহিস সালাম। আচ্ছা, আসিয়া আলাইহিস সালাম, তার আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, তিনি কি কোনো এনভায়রনমেন্টে দোষ দিয়েছেন? আমার বাসায় তো একটা ফেরাউনের মতো এত বড় ধরনের একটা কি থাকে, একটা ফেরাউন থাকে, ফেরাউনের মতো ফেরাউন। ওরে তো আর কি বলবো আমি, এর ফেরাউন করাসা আর কিছু বলার আছে? আর কি বলবো, যেটাই বলবো এটা সে ছোট। একটা ফেরাউনের মতো ফেরাউন আছে তার বাসায়, আর কি লাগে? এরপরও তিনি স্বামী। এমন যদি হতো ভাই অথবা বাবা, ঠিক আছে আপনার কথা শুনলাম না, কারণ আমার স্বামীর কথা অনুসারে আমি এখন চলবো, ইত্যকার, বা আপনার বাসায় আমি আর আসলাম না, আমার স্বামীর বাসায় আমি থাকলাম, কত কাহিনী হতে পারে। কিন্তু তিনি তার স্বামী। এই স্বামী তার উপর স্টেম রোলার চালিয়েছিল। কেন তিনি তার স্বামীর পূজা করেন না, বা স্বামীকে কেন সেজদা করেন না? স্বামীকে কেন? কারণ স্বামী দাবি করেছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, এবং তাকে সর্বশেষ সে হত্যা করেছে পর্যন্ত। তাহলে তিনি এরকম একটা এনভায়রনমেন্টে থেকে তিনি আল্লাহকে কি বলেন নাই, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। আল্লাহর কাছে ঘর বানাতে বলতে পারা এটা কি সাধারণ কথা হইল নাকি? আপনি বলতে পারেন, আপনি যেমন দোয়া করেন আল্লাহ তুমি আমার জান্নাত দিও, কিন্তু এরকম বলতে সাহস করেন না আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আমাকে। এটা বলার জন্য ওই লেভেলের রিলেশন আল্লাহর সাথে থাকা লাগে। এই মুখে এই কথা আসার জন্য ওই রকম রিলেশন থাকা লাগে। তিনি কেমন রিলেশন আল্লাহর সাথে ডেভেলপ করেছেন? এনভায়রনমেন্টের কোনো দোষ নাই। ভালো এনভায়রনমেন্টে তো ছিলেন নূহ আলাইহিস সালামের ছেলেও, তাতে কি হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলে কি ভালো এনভায়রনমেন্টে? নবীর ঘরের সেই এনভায়রনমেন্ট আর ভালো কি? কিন্তু সেখানে কি হয়েছে? সেখানেও আমরা জানি সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। অথবা এনভায়রনমেন্ট, অথবা আরেকটা খারাপ এনভায়রনমেন্টে ছিলেন কি ইব্রাহিম আলাইহিস সালাম। খারাপ এনভায়রনমেন্ট না, তার বাবা তো মূর্তি পূজার নায়ক, মূর্তি পূজার মন্ত্রী, তিনি মূর্তি পূজার নির্মাতা, সংস্কৃতি মন্ত্রী, পূজার মন্ত্রী, ধর্মমন্ত্রী, সব তার অধীনে। সেখানে জন্ম হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, মুসলিম উম্মার পিতা। আমাদের নাম তিনিই রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জন্য প্রিয় বোনেরা, ভাইয়েরা, আপনারা কোনো অবস্থায় আপনারা এনভায়রনমেন্টে দোষ দিয়েন না। এনভায়রনমেন্টই কেবলমাত্র ভালো মানুষ বানাবে বা খারাপ মানুষ বানাবে এরকম না, তবে এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট আছে। যেমন আপনার বাসাটা এনভায়রনমেন্ট কেমন, এটা আপনার করা দরকার। আপনার বাসায় প্রচুর পরিমাণ ফার্নিচার আছে, কিন্তু আপনার সন্তানরা কি ফার্নিচার? আপনার বাসায় শোকেজের অভাব নাই, আপনার সন্তানগুলো কি শোকেজ এর মতো কিনা বলেন তো? আমরা তো দোয়া করতে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষুকে শীতলকারী বানাও। চক্ষুকে শীতলকারী মানে কি? এর দুটো অর্থ আছে। একটা হলো আপনার সন্তানের দিকে এই যে আপনি তাকাই আছেন, ওয়াও এটা আমার সন্তান, মানে আপনি এত খুশি ওরে দেখে যে আপনি ওর দিকে তাকিয়ে আছেন, কারার থেকে এসছে, মানে আপনি ওর দিকে তাকিয়ে আছেন, আপনার চোখ সরাতে মনে চাচ্ছে না। এটা এরকম না যে সে খুবই সুন্দর দেখতে, এটা এরকম না। কারণ আপনি যখন বলেছেন কোনো কথা বলে দৌড়ে এসে সেটা সম্পাদন করে, খুবই ভালোভাবে আচরণ করে, স্মার্টলি সুন্দর করে কথাবার্তা বলে, এরকম একটা অবস্থা। অথবা এর আরেকটা হচ্ছে কুররাতুন, মানে হচ্ছে মুক্তা। আপনাদের চোখে যখন মানে পানি আসে তখন এটা মুক্তার মতো জলজল করে না? অতএব চোখের পানি, অর্থাৎ সন্তানদেরকে দিকে তাকাইলে আপনার চোখের পানি পড়বে। মানে এত কষ্ট যে কষ্টের কারণে চোখের পানি পড়তেছে। ব্যাপারটা কি এরকম? মানুষ কাঁদে দুই অবস্থায়, সবচেয়ে বেশি কাঁদে কোন অবস্থায় বলেন তো? আনন্দে। সন্তানদের দিকে তাকালে আনন্দে আপনার চোখের পানি পড়ে যাচ্ছে, আমার সন্তান, সুবহানাল্লাহ, এরকম একটা সন্তান আমি মা হতে পেরেছি বা বাবা হতে পেরেছি, তাকেই আপনার চোখের পানি চলে আসে। অথবা কেউ আপনার সন্তানের ব্যাপারে আপনার সাথে গল্প করছে, আপনার চোখের পানি চলে আসছে, আলহামদুলিল্লাহ এরকম একটা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন। এই সন্তান যেন আমরা তৈরি করতে পারি, এটা আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অথবা এটা তো এমনিই তৈরি হয় না, এটা এমনি তৈরি, এই জন্য কনসিয়াসলি আপনাকে ডিসাইড করতে হয় যে এমন সন্তান আমাকে তৈরি করতে হবে। সেখানে আপনার বাসাটা আপনি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করবেন, পজিটিভ এনভায়রনমেন্ট। কাল আমাদের
লালমাটিয়া উত্তরা ব্রাঞ্চে আমাদের তারবিয়া সেশন ছিল। তারবিয়া সেশনের পর একজন সিস্টার আসছিলেন এবং বললেন, স্যার আমার মেয়েটা এরকম এরকম, সে কয়েক পারা হিফজ করেছে, কিন্তু হঠাৎ করে তার অবস্থা হলো এরকম যে সে এখন আর পড়তে মনে চাচ্ছে না, পড়তে গেলে তার মাথা গরম হয়ে যায়, মানে কোরআন তেলাওয়াত করতে গেলে তার মাথা গরম হয়ে যায়, এগুলি তার মন বসে না, নামাজের প্রতি তার মন না, ইত্যকার। আমি তাকে বললাম, দুটো জিনিস আমি জিজ্ঞেস করলাম। এর মধ্যে প্রথম হলো যে আপনার বাসার এনভায়রনমেন্টটা কী, এটা একটু বলেন, বাসার পরিবেশটা কী, আর অন্যান্য আরও আনুষঙ্গিক তার রোকিয়া বা তার আচরণগত আরও কিছু জিনিস আমি একটু জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করলাম যে সেখানে জিনের কোনো আসর আছে কিনা। 2 নম্বর বললাম, আচ্ছা ওর বন্ধুবান্ধব কারা, ও কাদের সাথে মেশে। তো বলে, স্যার বন্ধুবান্ধব খুব বেশি বা কারোর সাথে মিশে এরকম খুব বেশি না, তবে একটা ঘটনা ঘটছে কি, বাসায় তার একজন কাজিন এসেছিল, কাজিন 1 মাস ছিল, ওই কাজিনটা নামাজও পড়তো না, ও মোবাইল আসক্ত ছিল এবং হাবিজাবি ইত্যাদির মধ্যে প্রচণ্ড ব্যস্ত ছিল। 1 মাস ও ছিল, এরপর থেকে মেয়েটা এরকম। আমি বললাম, ওই যে সেটাই তো আমি জানতে চাচ্ছি যে এমন কি প্রভাবে সংস্পর্শে সে আসলো যে সংস্পর্শটা তার মধ্যে এরকম অবস্থা তৈরি করেছে। আপনার সন্তানরা কাদের সাথে উঠা বসা করে, কে আসা যাওয়া করে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটাকে আপনাকে অবশ্যই নজরদারির মধ্যে রাখতে হবে, কারণ বাচ্চারা হচ্ছে সাসেপ্টিবল, তারা ইমিডিয়েটলি তারা ইনফেকশনে তারা পড়ে যায়। তারা বাচ্চাদের যেরকম ডিজিজ তাদেরকে ইনফেক্ট করে দ্রুত, তেমনিভাবে জার্ম যেমনিভাবে তাদেরকে ইম্প্যাক্ট করে, তাদের ইনফেকশন তৈরি হয়, ঠিক এখানেও অন্য কোনো কালচারাল পলিউশন তাদেরকে ইনফেকশন তৈরি করে তাদের মাঝে, এরকম ইনফেকশন। অতএব কারাদের সাথে তারা উঠা বসা করছে, এই বিআ বা এই এনভায়রনমেন্ট রক্ষা করা, এই এনভায়রনমেন্ট তৈরি করা আপনার জরুরি। আপনার বাসায় নামাজের জন্য আলাদা জায়গা আছে কিনা, ইসলাম প্র্যাকটিস করার জন্য আলাদা জায়গা আছে কিনা, কোরআন তেলাওয়াতের জন্য আলাদা জায়গা আছে কিনা, আপনার সব কিছু আছে, টয়লেট আছে আলাদা 3, 4, 5, 6, 10টা, অথবা কি আপনার বেডরুম আছে আলাদা, আপনার ড্রয়িং রুম আছে, সিনেমা দেখার রুমও আছে আলাদা, যেখানে বসে সিনেমা দেখবেন, সিরিয়াল দেখবেন, এরকম সব রুম আছে আলাদা। কিন্তু কিসের রুম নাই, কোনো ইবাদতের কোনো আলাদা রুম নাই। ওইখানে কোথায় কে ইবাদত করে কেউ জানে না। তাহলে হলো কি, এটা তো আপনার মাথায় নাই, তাহলে ওরা কিভাবে শিখবে? ওরা তো ওই রুমটাকে ঢোকার পরে বা ওই জায়গাটা যাওয়ার পরে তাদের অনুভূতি হওয়ার কথা ছিল যে এইটা তো নামাজের জায়গা, এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হয়। মুসলমানদের ডেজিগনেটেড প্লেস আছে দেখেন না, যেখানে তাদেরকে ইবাদত করতে হয়। ছোটবেলায় দেখতেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সকল নারীরা যারা তাদের ঘরের কর্নারে একটা জায়গায় নামাজ আদায় করে, কর্নারটা তো ডেজিগনেটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা জায়গা নির্ধারণ করে তিনি বলেন, ইয়া রাসূল আপনি বাসায় এসে আমার জন্য একটা জায়গা নির্ধারণ করে যান, যেখানে এসে আমি নামাজ আদায় করব। রাসূল ওই জায়গাটা তার জন্য নির্ধারণ করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন, আনাসের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু নামাজ, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে ওই জায়গাটাকে আমরা পরবর্তীতে নামাজ আদায় করব, ওইখানে আমরা পড়ে নামাজ পড়বো। আপনার সন্তানদের জন্য এরকম একটা গ্রে জোন করেন, ইসলামিক জোন করেন, ওইখানে ঢুকলে সে বুঝবে এটা ইসলামিক জোন, এখানে কোরআন হাদিস আছে, এখানে ইসলামিক বইপত্র আছে, এখানে আসলে তার ইসলামের কথা মনে পড়বে। কারণ টেলিভিশনের কথা তো মনে পড়বে ওইখানে গেলে, দুনিয়ার সব কিছু আপনার অনেক সুন্দর করে বাসা বাড়ি তৈরি করলেন, দুনিয়ার কথা মনে পড়ছে, তাহলে আখিরাতের কথা মনে পড়ার জন্য একটা জায়গা তো নির্মাণ করে, এটা আপনাদের কাজ, এটা আপনাদের দায়িত্ব। এরকম একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করে দিতে হবে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছে বিআ এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট। যেমন ইসলামিক স্কুলে ভর্তি করালেন, আপনার সন্তানদেরকে আপনি ওদের জন্য আপনি রিজিকের জিম্মাদার আপনি না, ওদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। ওদের দিন শেখানো, ওদের দুনিয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু আখিরাতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। দুনিয়ার দায়িত্ব নিয়েছেন, দুনিয়ার দায়িত্ব মানে কি, এই দুনিয়াতে ওরা এসেছে, ওদের রিজিক বরাদ্দ হয়ে এসছে, কিন্তু আখিরাতে তারা জান্নাতে যাবে কোনো কাজ না করেই। দুনিয়াতে কাফের এবং মুশরিক, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এর কোনো বাস বিচার নাই, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন, বরং ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিয়েছেন, ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিয়েছেন। অতএব দুনিয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা নিয়েছেন, এবারে তার দায়িত্ব ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বরং দুনিয়াতে আল্লাহর অবাধ্য হলে বেশি পাওয়া যায়, আল্লাহর অবাধ্য হলে দুনিয়াতে কি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। এই কারণে আপনারা যদি তুলনামূলক আপনার আত্মীয় স্বজনের চেয়ে ভালো অবস্থায় থাকেন, তাহলে অনেক সময় চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আমি এমন কি খারাপ কাজ করলাম যে দুনিয়ার মতো খারাপ জিনিস আল্লাহ আমাকে বেশি দিল। এটা মাঝে মাঝে চিন্তা করা দরকার। মনে করেন না যে আমি অনেক বেশি আল্লাহওয়ালা, আমি অনেক বড় পিসাব, এই জন্যে আল্লাহ তাআলা আমাকে এত বেশি দিয়েছে, ওদেরকে খারাপ অবস্থায় রাখছে। যদি এমনই হতো তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি দিতেন। রাসূলের ঘরে তো 3 মাস পর পর চুলাও জ্বলে না। দুনিয়া পাইলেই যে আপনি অনেক ভালো জিনিস পাইছেন, তাইলে ইহুদি খ্রিস্টান অথবা ফেরাউনের প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বেশি ছিল। মাশাআল্লাহ, ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল। কারণ আল্লাহ তাআলা তাইলে এত কিছু তারে কেন দিল?
কারণ এর চেয়ে বড় আল্লাহর ওলি কেউ ছিল না। কারণ আল্লাহ তাআলা তাহলে কেন বেশি তাকে দিল? বা এখন যারা আল্লাহর অবাধ্য হয়, যারা আপনার ধরেন মদ খাইতে খাইতেই বলে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, তার হাজার বিলিয়ন। সরস নামে এক লোক, সে এই যে এই দুনিয়া এখন পৃথিবীতে আপনার এই যে লেসবিয়ানিজম অথবা ধরেন এই যে মানে LGBTQI এটাকে প্রতিষ্ঠা করার জন্য বিলিয়নস অফ ডলার সে খরচ করছে, বিলিয়নস অফ ডলার্স। এই যে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে আপনারা দেখেন এখন গাজা মানে মানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং গাজায়ের পক্ষে ফ্রি ফ্রি গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন নামে তারা স্লোগান দিচ্ছে। এই স্লোগান বন্ধ করার জন্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ফান্ড দিচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, ওই ব্যক্তি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ছেলেরা ছেলেদেরকে বিয়ে করবে, মেয়েরা মেয়েদেরকে বিয়ে করবে, আমি মনে মনে ছেলে আমি মনে মনে মেয়ে, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি টাকা দিচ্ছে এই লোক। তাহলে আল্লাহ তাআলা কি তার প্রতি খুবই খুশি যে তোরে আরও টাকা দিচ্ছি যা, যেন তুই এই কাজ করতে পারিস, কারণ কাজটা খুবই ভালো। ব্যাপারটা কি এরকম? না না না, কখনোই না। অর্থের মালিক হলেই আল্লাহ আপনার প্রতি খুশি এটা মনে করার কোনো কারণ নাই, বরং অর্থের মালিক হলে আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়িয়ে দেওয়া দরকার। তখন আল্লাহ তাআলাকে ব্যস্ততা দেখাইয়েন না। এই যে ভাইয়েরা শুনুন, আপনি এখন চাকরি এখন বেড়ে গেছে, কারণ আপনি আগে ছিলেন সাধারণ, এখন আপনি ম্যানেজিং পোস্টে আপনি চলে গেছেন। আপনার আগে ব্যবসা ছিল একটা, এখন ব্যবসা 3টা, অতএব এখন আর আল্লাহর সময় দেওয়ার মতো টাইম নেই, এখন আল্লাহকে সময় দেওয়ার মতো টাইম নেই। এখন আপনার বাসা অনেক বড় হয়ে গেছে, এখন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মানে হুলুস্থুল অবস্থা, এগুলো নিয়ে আপনি খুবই ব্যস্ত। আগে টেলিভিশন চ্যানেল ছিল সাদা কালো, এখন রঙিন, এখন 65 ইঞ্চি টেলিভিশন, এটার দিকে সারাদিন তাকিয়ে থাকতেই মনে চায়। এখন স্মার্টফোন, আগে ডেটা, মানে এখন আপনার ওয়াইফাই অ্যাভেলেবল, 24 ঘন্টা ওয়াইফাই থাকে ফ্রি, এগুলোকে মানে ওহ আল্লাহর কি নেয়ামত, সারাদিন সিনেমা দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ব্যাপারটা যদি এই লেভেলের হয় তাহলে বুঝতে হবে যে ইউ শুড রিভিজিট ইউর লাইফ, আপনার জীবনটাকে রিভিজিট করা দরকার। এগুলো জাহান্নামে যাওয়ার উপকরণ। আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ছেড়ে দেন, তার মানে আল্লাহ আপনার টেক কেয়ার করো, ও যাক, ও তো আসলে জাহান্নামের পথে যাইতেছে, ও যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর পথে থাকে তাদেরকে তিনি পরীক্ষা করেন, যারা আল্লাহর পথে থাকে না তাদের তো পরীক্ষাই নাই, তো পরীক্ষায় পাস। ইউনিভার্সিটিতে ভর্তি হলে সেন আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে, যে ইউনিভার্সিটিতে ভর্তি হয় না তার তো পরীক্ষাই নাই, অথবা সে মনে করে আলহামদুলিল্লাহ আমি বাইসে গেছি কারণ আমি ভর্তি হই নাই, ভর্তি হইলেও তো আমাকে পরীক্ষা দেওয়া লাগতো। ইসলাম এটা একটা ইউনিভার্সিটি, এখানে এটা এই পথ দিয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগে, অতএব এখানে আপনাকে পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগবেই। লাস্ট 2-3টি পয়েন্ট আমি একটু বলে রাখি আপনাদেরকে। সেই পয়েন্ট হলো একটি, এর মধ্যে 3 নম্বর পয়েন্ট, 2 নম্বর যেটা বললাম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তবে সব কিছু এনভায়রনমেন্টের উপর নির্ভর করলে চলবে না। আপনি সব দিয়েছেন, আমি তোমাকে সব দেই নাই, ইসলামী স্কুলে পর্যন্ত ভর্তি করাইছি, কি ইসলামিক স্কুলে ভর্তি করলে ফেরেশতা হয়ে যাবে নাকি? ইসলামিক স্কুলে ভর্তি করলে ফেরেশতা হয়ে যাবে তা তো ন। তাহলে তো ওই যে এর আগে আমি বললাম যে নবীর ঘরে থাকলেই তো ফেরেশতা হয়ে যেত, তা তো না। ফেরেশতা হয়ে যাওয়ার জন্য আপনাদের দায় আছে, আপনাদের দায়িত্ব আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার বাবা এবং মা থেকে কবেই বিচ্ছিন্ন হয়ে গেলেন, কুয়ায় তাকে নিক্ষেপ করা হলো এবং মিশরে গিয়ে তিনি কৃতদাস আকারে তিনি বিক্রি হয়ে গেলেন, এবং মিশরে ওইখানে ওই যে আজিজে মিশর এর ঘরে তিনি বড় হচ্ছিলেন। এমরাআতু আল আজিজ তাকে বিভিন্ন অপকর্মে তাকে উদ্বুদ্ধ করছিল, কত কাহিনী। এরপরে কারাগারে গিয়ে প্রায় আবার সেখানে 14 বছর অথবা মোর দ্যান 14 ইয়ার্স সেখানে তিনি ছিলেন। এই সময়তে তিনি আল্লাহকে ভুলে যেতে পারতেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে তিনি যান নাই, কারণ তার বাবা এবং তার মা ছোটবেলা তাকে দিন সম্পর্কে এমন শিক্ষা দিলেন যে তিনি এক ফোঁটাও ভুলেন নাই। আপনাদেরকে ছোটবেলায় তাদেরকে দিন জানানো, দিন শেখানো, এই কাজগুলো আপনাদের পজিটিভ একটা এনভায়রনমেন্ট বাসায় তৈরি করা যেন এটার একটা ইম্প্যাক্ট থাকে। কিন্তু কেবলই এনভায়রনমেন্ট তৈরি করে দিয়ে আপনি একটা মানে এটা ওই যে ক্লক মেকারের মতো অথবা আপনার গাড়ি ম্যানুফ্যাকচারের মতো, যে গাড়ি আপনার ওই যে টয়োটা গাড়ি তৈরি করলো জাপানে, এরপরে আপনি বাংলাদেশে চালাইতেছেন, কে যে ম্যানুফ্যাকচার করছে আপনি জানেনও না, কিন্তু এটা অটো চলতেছে। সন্তানরা কিন্তু অটো চলার জিনিস না, যেটা অটো চলবেই। সন্তানদের সাথে প্রতি মুহূর্তে অ্যাক্টিভলি এঙ্গেজ থাকতে হয়, ইনভলভ থাকতে হয়। ওর চোখের দিকে তাকিয়ে আপনাকে বুঝতে হবে। মায়েরা ভালো করে শুনুন, আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে যদি আপনি না বলতে পারেন যে ও আজকে একটা অপরাধ করেছে, তাহলে ইউ আর ফেইলিউর এজ এ মাদার, ইউ আর ফেইলিউর এজ এ মাদার। সন্তানের চোখের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে যে তুমি মনে হয় আজকে কিছু অন্যায় করেছো, তুমি মনে হয় আজকে নামাজ আদায় করো নাই, আজকে কোরআন তেলাওয়াত করো নাই, জিকির মনে হয় বা আজকারগুলো বা তুমি দোয়াগুলো মনে হয় ঠিক মতো আজকে পড়নি, যেন ওর চোখে, অথবা স্কুল থেকে যাওয়ার পর ওর চোখের দিকে তাকিয়ে যেন বলতে পারেন তুমি আজকে কি করেছো বলো তো, তোমাকে এরকম দেখা যায় কেন, এর জন্য বলতে পারেন। এই ইনসাইট আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। ইনসাইট এমনি ডেভেলপ হয় না, ইনসাইট ডেভেলপ হওয়ার জন্য আপনার মধ্যে তাকওয়া লাগে, এবাদত লাগে, এবাদতের প্রতি আল্লাহর প্রতি আপনাদের অনুরাগ ভালোবাসা ইত্যাদি থাকা লাগে, তাইলেই কেবল এই জিনিসগুলো তৈরি হয়। তারবিয়া এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে যে এটা তাফাউল, এটা কিন্তু একজনের কাজ না। বাবারে কেবল বলবে আমি কলুর বড়দের মতো কেবল ইনকাম করলাম, আর মায়েরা বলবে আমি তো বুয়ার মতো কেবল কাজ করলাম।
মানে দুইজনের ফাংশন এরকম না, এটা কালেকটিভ, দুজনের মিলে এখানে কাজ করতে হয়। বাবারা ইনকাম করবেন, তার পাশাপাশি তার বাসায় দৌড়ে আসবেন। মায়েরা তারা রান্না করে থাকবেন, তার পাশাপাশি তিনি কি ছেলেমেয়েরা কি করছে প্রতি মুহূর্তে আপনি তার সাথে এঙ্গেজ থাকবেন, ইনভলভ থাকবেন যে কি করছে। তাদের ঘরের দরজা যেন বন্ধ না থাকে, এটা নিশ্চিত করবেন আপনি। ঘরের দরজা বন্ধ করে করে কি, তার রাত্রে তার 12টা 1টায় সে কি পড়ে, যদি পড়েও তাহলে আপনার সামনে পড়তে হবে কি পড়ে। তার ল্যাপটপ অথবা যদি সে ডিভাইস ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, অথবা সে যদি কম্পিউটার ব্যবহার করে, ওই স্ক্রিনটা যেন কোনো অবস্থায় আপনার থেকে আলাদা না থাকে। এই বাঁকা করে কেন স্ক্রিন রাখলো, এটা কারণটা কি, এটা আপনাকে বুঝতে হবে। স্ক্রিন বাঁকা করে রাখার কোনো কারণ নাই। আপনি এদিক দিয়ে যখন যাবেন আপনি যেন ওইদিকে তাকালে স্ক্রিনটা সরাসরি দেখতে পান। যদি মোবাইল ব্যবহার করে আমার সামনে তুমি পড়ো, এখানে বসো, অথবা ডাইনিং টেবিলে যেমন একসাথে খাওয়ান ওইখানে বসায় দেন, এখানে শোনো। ওপেন উন্মুক্ত জায়গা রাখুন যেন আপনি, এবং তখন আপনি অ্যাক্টিভ থাকবেন কোথায় কি করছে না করছে, এটা আপনাকে অ্যাক্টিভ। আপনি ওরে মোবাইল দিয়ে দিলেন, এবার টেলিভিশন রুমে গিয়ে এবার টেলিভিশন দেখতেছেন, কারণ পাশের দেশের সিরিয়াল না দেখলে তো আজকের খাবারটা হজমই হবে না। কষ্ট করে যে খাইছেন তাহলে তো আর খাবার হজম হবে না। এটা যদি কেউ করে তাহলে লস্ট, ইউ আর লস্ট অ্যান্ড দে আর অলসো লস্ট। এটা তাফাউল, এটা পরস্পর মিলে করতে হয়। এমনকি বাসায় যদি মুরব্বীরা থাকে তাদেরকে বলতে হয়, জানাতে হয় যে তোমরা এভাবে চলবে আমাদের সন্তানদের সামনে, এটা বলতে হয় তাদেরকে। এবং স্পষ্টতা, বাচ্চাদের সামনে এভরিথিং ক্লিয়ার কাট করে দেবেন, সব কিছু স্পষ্ট করে দেবেন। তোমার এই পথ, তোমার এই পথ, তোমার মাধ্যমে আমি এটা চাই। ওরা যেন জানে যে ওদেরকে আপনি, ওদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, বিষয়টা যেন তারা স্পষ্ট করে জানে। এটা তাদের কাছে ক্লিয়ার করে বলে দেয়া, তাদের গোল, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য, এগুলো তাদের সামনে ক্লিয়ার কাট থাকুক, যেন আপনি বলতে পারেন আমি কিন্তু তোমাদের কাছে বা আমরা তোমাদের কাছে এগুলো প্রত্যাশা করছি। এবং এটা এমন হয়, এটা যেন ব্যালেন্সড হয়, কোনো একদিকে একেবারে ঝুঁকে আপনি না যান। কোনো কোনো মা বাবা আছে যে দিন নিয়ে বা দিনই কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে তাদের যে দুনিয়া, তাদের যে পড়াশোনা আছে এগুলোর প্রতি তাদের কোনো খেয়াল নাই। আবার কেউ কেউ আছেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দিনই তাদের উন্নয়ন হলো কিনা এগুলো কিছুই না। অনেকে আপনারা গর্ব করে বলবেন আমার বাচ্চা কিন্তু বছরে একবার কোরআন খতম করে, তাতে কি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে নাকি? বছরে একবার কোরআন তেলাওয়াতকে খতম করলো আর পুরা বছর জুড়ে অন্যান্য কাজ করে তারা ব্যস্ত থাকলো, তারা তো জান্নাতুল ফেরদাউসে এটা যাওয়ার উপায় না। এটা আপনাকে এই কাজগুলো করতে তাওয়াজুন, এটা ব্যালেন্স থাকতে হবে দুনিয়া এবং আখিরাতের দুটোরই কল্যাণ। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং অষ্টম হচ্ছে ওদের সাথে ভালো উত্তম আচরণ করা। আপনার কথাবার্তাগুলো এটা বলা দরকার। বাবার ঘরে ঢুকছেন, ছেলে এসে আপনাকে ধরবে, এই খবরদার বহুত ক্লান্ত হয়ে আছি, খবরদার আমার কাছেও আসবে না, অথচ এবার বসে বসে মোবাইল টিপাইতেছে। কি রে বাবা, আপনার কি কেবলমাত্র কাম হইলো? তাহলে আপনি ব্যাংকার হন। আপনি কি ব্যাংক যে আপনার ওইখান থেকে শুধু ওরা টাকা নিয়ে আর কোনো কাজ তাদের নাই? ব্যাপারটা যেন এমন যেন না হয়। নবম এবং দশম দুটো জিনিস আমি বলছি। নবম যে বিষয়টি, নবম যেটা, সেটা হচ্ছে যে আপনারা তাদের সমস্যাগুলোকে, এই সমস্যাগুলো বুঝতে হবে যে কি কি প্রবলেম তাদের আছে। এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, ওদের কথা মনোযোগ দিয়ে শুনবেন। ওদের কথা যখন শুনবেন তখন মোবাইল টিপাইতে থাকবেন না। টেলিভিশন আছে, আমি শোনো, বলো শুনতেছি, কি বলো শুনতেছি, কি বলো শুনতেছি, ওর দিকে এইভাবে তাকাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন কারোর সাথে এইভাবে, বলো তুমি কি কি বলবা, এভাবে কথা বলতেন। তা আপনার সন্তান, আপনি কি বাইরের লোকের সাথে কথা বলছেন নাকি? বাইরে কোনো একটা লোক কেউ আপনার সাথে কথা বলতে আসে, আপনি সিনেমা দেখতেছেন, বলো তো শুনি, হ্যাঁ কি বলছিল আবার বলো, উফ আরে 6, আচ্ছা আমি ভুলে গেছিলাম কি বলছো বলো তো। এটা তো কোনো ইস্যু হলো না, ওর প্রতি আপনার কেয়ারিংটা কই? সে কারণে ওর কথা, ওর সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাকে ডাক্তারের মতো করে মনোযোগ দিয়ে শুনে সেগুলোর সমাধান করতে হবে। এবং ফাইনালি আপনি কেবলমাত্র তারবিয়ার মূল জিনিস হচ্ছে তার মধ্যে আদব শিক্ষা, আদব তৈরি করা, তার মধ্যে আখলাক তৈরি করা। এটা হলো মূল তারবিয়া মানেই 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাওয়া যায় নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাওয়া যায়, অথবা জাহান্নামে যায় লোকেরা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব নামাজ পড়ছে কিন্তু তার মধ্যে আখলাক ডেভেলপ করে নাই, তার মধ্যে উত্তম আচরণ ডেভেলপ করে নাই। সে বাসায় যখন আছে, বাসায় যখন সে থাকে, এই বাসায় তার কার্যকলাপগুলো এগুলো সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। মায়েদের জন্য আমার একটা নসিহা হচ্ছে, মায়েরা আপনাদের সন্তানদের সামনে সুন্দর করে আপনার পর্দার মধ্যে আপনার সন্তানদের মাঝেও থাকবেন। যেমন মহিলাদের একটা ইস্যু আছে, মেয়েরা আছে, হয়তো মেয়েদের সামনে আপনি জামা কাপড় হয়তো বা চেঞ্জ করে ফেলতেছেন, ওরা কিন্তু দেখতেছে। এটা কোনো অবস্থায় ইসলামী শরিয়া অনুমোদন করে না। মহিলাদের সামনেও কিন্তু আপনার আনড্রেস হওয়া যায় না। এবার আপনার মেয়েদের সামনে যখন আপনি হবেন তখন ওদের সেন্সিটিভিটি কমে যাবে, ডিসেন্সিটাইজড হয়ে যাবে। ওরা মনে করে যে এগুলো কোনো জায়গায় দেখানো যায়, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দেখানো যায়, এটা করবেন না। আপনার বাসায় আপনার মেয়েদের সামনে, আপনার ছেলেদের সামনে মাথায় কাপড়টা দিয়ে রাখুন। এবং বিশেষ করে ছেলে সন্তানদের সামনে
মায়েরা এবং আপনাদের মেয়েদেরকে সতর্ক রাখবেন যেন এমন অবস্থা না থাকে শরীরের সুন্দর অর্গানগুলো এগুলো এক্সপোজড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। কারণ চোখ এটার বিশ্বাস করার কোনো কারণ নাই, বাপের চোখও খারাপ, চোখ তো ওই দিকে যাবেই, ভাই তো ওই দিকে যাবেই। অতএব আপনাদের ওই জায়গায় আপনাদেরকে নিজেদের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন মায়েদের সাথে মেয়েরা, ছেলেরা অথবা তাদের সন্তানরা দেখা করতে যাওয়ার 3 সময় দেখা করতে যাওয়ার আগে অনুমোদন নিয়ে যেতে হবে। কয় সময়? 3 সময়। কখন কখন? ফজরের আগে, এশার পরে এবং দুপুরে ঘুমের সময়। কারণ এই সময় তারা তো এখন জেনারেল ক্লথে থাকবে, সাধারণ জামা কাপড়ে থাকবে। আমাদের বন্ধুর অভ্যাস হচ্ছে বাইরে যাবে সুন্দর, সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে, আর বাসায় থাকবে সবচেয়ে ছেঁড়া, তেনা, ন্যাকড়া টাইপের যেগুলো, এগুলো পরে থাকে বাসায়। এটা করবেন না, সুন্দরটা পরে বাসায় থাকেন। আপনার স্বামী আছে বা আপনার সন্তানরা আছে, ওরা দেখুক যে আপনি বাসায় হিজাব করছেন। ওরা তাদের অভ্যস্ততা তাদের মধ্যে তৈরি হবে। বাসায় ওদের মাথায় কাপড়টা থাকুক না, মাথায় কাপড় থাকলে সমস্যাটা কি? যখন সে এক্সক্লুসিভলি একাকি তার রুমে থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট। যখন সে অন্যের সামনে আসবে তখন সে যেন এতটুকু রক্ষা করে চলে। ওরা আপনাকে দেখুক আদর্শ হিসেবে যে আপনি ভালো করে কাজ করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি নামাজ পড়ছেন। ওদেরকে নিয়ে একসাথে খাবেন, ওদেরকে নিয়ে একসাথে ইসলামিক বই পড়বেন, ওদেরকে ইসলামের গল্প বলবেন, ওদেরকে কোরআন তেলাওয়াত শুনবেন। বাসায় বেশি বেশি আপনারা ওদেরকে রুকিয়া করবেন, কারণ বাসাগুলো এখন জিনের আড্ডাখানা হয়ে যাচ্ছে। বেশি বেশি আপনি বাসায় রুকিয়া করবেন। টয়লেটগুলো সুন্দর করে সাফ করে রাখবেন। খাবারের টেবিল, প্লেটগুলো কোনোদিন এগুলোকে আপনি রাতে, অনেক রাতে খাবার চাইছে, আগামীকাল সকালে বুয়া আসবেনি, বুয়া আসবে, বুয়ার জন্য রেখে দিচ্ছেন, এর মধ্যে জিন এসে আপনার ঘরটা এলোমেলো করে দিয়ে যাচ্ছে। সন্তানদের উপর জিনের আসর আছে। এগুলো সুন্দর করে প্লেটগুলো ধুয়ে মুছে তারপরে রাখেন। ওদেরকে শেখান যেন ওরা তাদের প্লেট ধুয়ে রাখে। খাবারগুলো যেগুলো অবশিষ্ট আছে এগুলো কোথাও যদি ডাস্টবিনে রাখেন তাহলে ওটা ঢেকে রাখবেন। টয়লেটের কমোডগুলো ঢেকে রাখবেন, টয়লেট খোলা রাখবেন না। বাচ্চারা টয়লেটে গেলে বাম পা দিয়ে তারা বাম পা দিয়ে যাবে, ডান পা দিয়ে তারা বের হবে। যখন বের হবে তখন তারা যেন ওযু করে বের হয়, এটা শিখিয়ে দেন। ওরা এখান থেকে পা ধুয়ে না বের হলে ওদেরকে আবার ঢুকান, যাও ধুয়ে তারপরে বের হও। এটা তাদেরকে নিশ্চিত করুন, এগুলো আপনাকে করতে হবে। এগুলো না করলে ওটা পুরো জিনের বাসা হয়ে যাবে। থাকতেছেন আপনারা, কিন্তু আসলে ওখানকার মূল বাসিন্দা হলো জিনেরা। বুঝতে পেরেছেন? এবং এখানে রোকিয়া করবেন, ভালো মানুষদেরকে দাওয়াত দেবেন, দিন আলেমদেরকে দাওয়াত দেবেন, মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দেন, কিছু নাসিহত তাদের কাছ থেকে নেন। ভালো মানুষদেরকে দাওয়াত দেন, ভালো মানুষদেরকে তাদের সাথে যোগাযোগ রাখুন, সম্পর্ক রাখুন। এর মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা যেন দিনদার বানাতে পারি এবং সত্যি করতে আমরা সফল হতে পারবো। আজকে আমাদের অনেকগুলো তারবি, আরো এটা কি একটা সেশনের, আরো কয়েকগুলো সেশন আছে। ওই সেশন তো ওনাদের আছে? আচ্ছা, আপনাদের নাই। অন্যান্য সেশনে যদি আপনি জয়েন করতে চান, আমি জানি না এখানে জায়গা সংকুলন হবে কিনা, তবে সেটা আপনার করবেন। কিন্তু আমরা ডিফারেন্ট আরও বিভিন্ন ইস্যুতে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে কিছু তারবিয়া সেশন থাকবে। আজকে ভূমিকাতে আমি কথাগুলো বললাম, 10টা পয়েন্ট বলেছি। 10টা পয়েন্টকে অনুগ্রহ করে মাথায় রাখবেন। বিশেষ করে আপনারা আপনাদের সন্তানদেরকে যা বানাতে চান আপনারা তা হয়ে যাবেন। লাস্ট কথা বলি, ভালো করে শুনুন। আপনি আপনার সন্তানকে যা দেখতে চান আপনি তা হবেন। আপনার সন্তানের কোরআনের হাফেজ বানাতে চান আর আপনি সারাদিন বসে বসে সিনেমা দেখবেন, ও কোরআনের হাফেজ হয়ে যাবে, এই মর্যাদা আল্লাহ আপনাকে কোনোদিনই দেবেন না। এটা হতেই পারে না। আপনার সন্তানই কোরআন হাফেজ বানাতে হলে আপনাকে কোরআন শুনতে হবে। আপনার সন্তান খুবই দিনদার, আল্লাহওয়ালা, আপনাকে তাহলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতে হবে। আপনার সন্তান খুবই অনুগত, সুন্দর করে কথা বলে, আপনার স্বরটাকে নিচু করতে হবে। আপনার সন্তানরা হিজাবি, তার মানে আপনার হিজাব, আপনি মনে করবেন আপনি যা করেন আপনার সন্তান তার 50% করবে। আপনি করবেন 50%, ওরা করবে 120%। কিভাবে সম্ভব? আপনি তো ভালো জেনারেশনের মানুষ, ওরা তো আর একটা খারাপ জেনারেশন এসে পড়েছে, তাই না? তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আর বইটা আপনারা যদি আপনাদের সুযোগ থাকে তাহলে বইটি নিয়ে যাবেন। 2টো বই আছে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের বাসায়, আমার বিশ্বাস যে দ্বিতীয় বইটা তো প্রত্যেকের বাসায় থাকা দরকার। পড়বেন, এগুলো পড়লে আপনি ইন্সপিরেশন পাবেন। আপনার সন্তান কীভাবে বোখারি হবে তা তো আপনারও জানা দরকার। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আমি দীপু সহ সবাইকে জানাচ্ছি, সরি, হ্যাঁ, ও